আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর জোরে জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا সবাই বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আমার গলাটা বসা, কথা বোঝা যায়নি, একটু খেয়াল করে শুনলে বোঝা যাবে। গলায় কত চলবে? সকাল 7টা থেকে মাদ্রাসা, রাত্রে 2-2.5 ঘন্টা, তাও প্রধান অতিথি মানে 11টার পরে। প্রতি রাত 2:30, 3টা, 4টায় ফিরতেছি, আবার 7টায় মাদ্রাসা। এই জন্য আপনার একটু ধৈর্য ধরে শুনলে সংক্ষেপে কথা বলবো। আপনাদের এই মসজিদের খতিব আমার অত্যন্ত স্নেহের, যাকে অত্যন্ত মায়া করি, এলমি ময়দানে বিরাট খেদমত করে যাচ্ছেন, তিনি কিছু কথা বলে আমার সম্পর্কে বলছেন। আসলে আমি তা নই। ওসিউর রহমান সাহেব আমার ক্লাসমেট, একই বছর আমরা পাস করেছি। সেই হিসাবে ছাত্র জীবনের বন্ধু ডক্টর আব্দুল্লাহ আল মারুফ, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমরা একসাথে একটা বেচ ছিলাম, যারা বাংলাদেশে এখন সব জায়গায় বিচরণ করছে। আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ করতে আসি নাই, আমি এসেছি আমার স্নেহের বক্তার সাহেবের আহ্বান আর হযরত আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহির স্মৃতিকে দেখার জন্য। ইন্তেকালের 4 দিন আগে আমি ওনাকে দেখতে গিয়েছিলাম হাসপাতালে। অনেক মানুষ ছিল, সবাইকে সরিয়ে দিয়ে আমার মাহবুব এসেছে, জড়াই ধরছে। আমার মাহবুব বলে তিনি জড়াই ধরছেন, কেঁদে দিলেন। তারপরে বললেন, এই সুন্নিয়তের ঝান্ডাকে বাবা কে ধরবে? আপনি দোয়া করে যান, আপনার মতো হবে না, কিন্তু অনেক ছাত্র আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তারপর স্মরণ করছি শহীদ আহলে সুন্নাত নুরুল ইসলাম ফারুকী সাহেব, যিনি এই দেশের জমিনে সুন্নিয়তকে বুঝানোর জন্য দেশ দেশান্তরে ঘুরেছেন। আল্লাহ তার শাহাদাতকে কবুল করেছেন। আমিন। মাহফিলটা হলো গাউসুল আজমের স্মরণে। গাউসুল আজমের দেশে ঘোরার তৌফিক আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। যেই জমিনে তিনি দুনিয়াতে আসছেন, সেখানে আমি বহুবার গেছি, আলহামদুলিল্লাহ। তার বাবা যেই নদীর পাড়ে হাঁটছিলেন, যেই গল্প শুনুন আপনারা, আনার ফল ভেসে গেছে, ওই নদীর পাড় দিয়ে আমি বহু হেঁটেছি। তার বাবা যেই কাশ্মীর সিতে যেখানে গোসল করতেন, সেখানে আমাকে গোসল করার তৌফিক আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে বলবো, তো আমি প্রথমেই বলতে চাই, ওপেন ডিক্লারেশন, সারা বিশ্বে যত অলিরা আছেন, কেহ বড় বড় অলি ছিলেন, গাউসুল আজম একজন। সুবহানাল্লাহ। গাউসুল আজম কয়জন? একজন। আর কোন গাউসুল আজম নেই। গাউসিয়াতের দরজা অনেক রয়েছে, গাউসুল আজমের সবক অনেকে থাকতে পারে, কিন্তু লকব একজনের। সুবহানাল্লাহ। এই জন্য গাউসুল আজম শব্দটি যদি বোঝা যায়, তাহলে 1 সেকেন্ডে তার সাথে সম্পর্ক হয়ে যাবে। আমাদের মোবাইল সেট আছে না? মোবাইল সেট আমি প্রায় এবার বলেছি, মোবাইল সেট আছে, সিম আছে, চার্জ আছে। কটা? 3টা। মোবাইল সেট, সিম, চার্জ। বাংলাদেশে 40 লক্ষ আলেম, 15 লক্ষ খানকা, 3 লক্ষ মসজিদ, 1 লক্ষ মাদ্রাসা,
এবং ওয়াজ যারা করে তাদের সংখ্যা প্রায় 1 লাখ, ছোট বড় মিলে। এই দেশে বিশ্ব ইজতেমা হয় কি হয় না? তারপরেও আমরা দুর্নীতিতে 5 বার ফার্স্ট হয়েছি, ঠিক না ভাই? ঠিক। কেন হলাম? এত টুপিওয়ালা দাঁড়িওয়ালা সাইবেরিয়া থেকে মিশর থেকে সারা ওয়ার্ল্ড আমি কোথাও দেখি নাই। এত আলেমের দেশ, এটাই অবস্থা হলো কেন? শাহজালাল রহমতুল্লাহ আলাই 360 জন ওলিকে নিয়ে আসছেন। 360 জনই আবদাল ছিলেন। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে, খাজা আজমিরির হাতে 99,88,000 লোক ইসলাম গ্রহণ করেছে। যে ইসলাম গ্রহণ করেছে ওই মুহূর্তে আল্লাহর হাবিবকে দেখছে। একজন আল্লাহর হাবিবের জিয়ারত ছাড়া থাকে নাই। খান জাহান বলেন আল্লাহর ওলিদের সম্পর্ক ছিল এই ধরনের। আজকে আমাদের চার্চ আছে, আমাদের স্যাট আছে, সিম আছে, আমরা গাউস শাইখুল হাদিস, আমরা মুফতি, আমরা মুহাদ্দিস, আমরা ডক্টর, আমরা এই আমরা সেই। আমাদের স্যাট আছে, চার্জ আছে, সিম আছে, নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক না থাকলে কথা বলা যাবে? কথা বলা যাবে? নেটওয়ার্ক ফেল করেছে, যার কারণে আজকে রাসূল পাকের কথা শুনলে কারো গায়ে আগুন জ্বলে। টেলিভিশনে বলে গাউসুল আজম বলা যাবে না, শিরক বা আস্তাগফিরুল্লাহ। যেই লোকটা বলছে সেই লোকটার বাবা সারা জীবন যে কবিতাটা পড়ছে, সারা জীবন পড়ছে, ওরে কোলে গেলে আমি দেখেছি তাকে কোলে নিয়ে পড়তে। সেই লোক টেলিভিশনে গাউসুল আজম শিরক কি পড়ছে তার বাবা? গাউসে আজম বমনে বি সরসামা মদদে কিবলায়ে দি মদদে কাবা ইমাম মদদে। গাউসে আজম বমনে বি সরসামা মদদে কিবলায়ে দি মদদে কাবা ইমাম মদদে। এই কবিতা পড়ে পড়ে তারে মৌলবি বানাইছে। সে টেলিভিশনে আসি বলে এটা হলো শিরক বা আস্তাগফিরুল্লাহ। আজকে দুর্ভাগ্য আমার বাংলাদেশে শাহজালাল খান জাহান দেশে আব্দুল জলিল সাহেবের মতো লোক, খাজা আবু তাহের সাহেবের মতো লোক যদি না আসতেন দুনিয়াতে, তাহলে এই জমিন আরো আগে খেয়ে ফেলত। ফাজল বেরলভী ইমাম আহলে সুন্নাত যদি এই পাক ভারতে না আসতেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কেউ শুনতো না। এই জন্য আমাদের শুকরিয়া তান হয়ে আলহামদুলিল্লাহ। আমার কথা বোঝা যায়নি? আমি চাই মৌলানা বখতিয়ারকে সাথে নিয়ে এই মাহফিলটা কিছু সময়ের জন্য বাগদাদে চলে যাক। আপনারা রাজি আছেন? গাউস আজমের দরবারে চলে যাক। কারণ গাউস শব্দের অর্থ হলো এই যে আল্লাহর ওলি একটা নজর দেওয়ার সাথে সাথে মানুষের মাথার তলে থেকে পায়ের তলে পর্যন্ত 70 কোটি লোমকূপ আছে। এই এক নজরে 70 কোটি লোমকূপ বলে উঠবে আল্লাহ। যে আল্লাহর ওলি নজর দেওয়ার সাথে সাথে কালবের গুনাহগুলি ঝরে গিয়ে একটা গ্লাস সৃষ্টি হবে, ওই গ্লাসে আমার দয়ার নবীকে দেখা যাবে। গাউস ওই ওলিকে বলে যিনি বাংলাদেশে বসে জাপানকে কন্ট্রোল করবে, বাংলাদেশে বসে আমেরিকাকে কন্ট্রোল করবে। তাহলে গাউস, একজন লোক যদি গাউস শব্দ বুঝে যে আমার সকল সমস্যার সমাধান কে? আল্লাহ। সমাধান করে কে? আল্লাহ। সমাধান আল্লাহ, ক্ষমতা আল্লাহ, সবে আল্লাহ, কিন্তু আল্লাহর একটা সিস্টেম আছে। এটা কি সিস্টেম আছে? এই বছর সেপ্টেম্বর মাসে একটি বড় মাহফিল, আমি প্রধান অতিথি, হাজার হাজার মানুষ। একজন শাইখুল হাদিস ওয়াজ করলেন যে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না, এটা শিরক বা আস্তাগফিরুল্লাহ। ঘটনা চক্রে 2 দিন পরে তার মাদ্রাসার জন্য গম বরাদ্দ হবে। এমপি সাহেবের কাছে গেছে বলার দরখাস্ত নিয়ে, হবে না, ডক্টর মাহবুব সাহেব না লিখলে গম পাওয়া যাবে না। এলাকার আছে না ব্যাপার সবার। তো আমার কাছে আসার পরে আমি বললাম যে এটা কাটেন, লেখেন মাননীয় আল্লাহ, আমার 2 টন গমের দরকার। কথা বুঝেন না? লেখছে মাননীয় এমপি। তো এটা না লিখলে আমি সার্টিফাই করতে পারবো না, আল্লাহর কাছে চাওয়া যাবে না। 2 দিন আগে ওয়াজ করলেন, এখন লিখতেন মাননীয় এমপি, আপনার কাছে গম চাই। এটা কথা হলো? পরে চুপ করে থাকার পরে বসালাম, বসাইয়া আপনার বাবুল ওয়াসাইল আকায়েদ থেকে খুলে, কিতাব থেকে খুলে এটা পড়েন। এখন কে হুজুর আপনার সামনে পড়া যাবে না। পড়া যাবে না কেন? ভয় লাগে। তো ভয় লাগলে আপনি এত বড় মাহফিলে বলে বসলেন যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না।
এইটা পাইলেন কোথায়? তখন আমি তাকে কিতাব খুলে দেখালাম, এটা আপনি বলেন নাই, আপনার মুরব্বীরা বলছে। আপনার কি মুরব্বীরা বলছে। আব্দুল্লাহ নজদি ফতোয়া দিছে আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে শিরক, আস্তাগফিরুল্লাহ। অথচ আমেরিকার কাছে সারাদিন চায় ওরা, চাই কিনা? চাই কিনা? তিনি বলছেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া কি শিরক। মুহাম্মাদুন মাতাহু বিত্তুরাব, মুহাম্মদ মরে মাটি হয়ে গেছে। লা ফায়দাতা লিজিয়ারাতিহি, তার জিয়ারত করে কোনো ফায়দা নাই। এই ফতোয়া ওই মুরব্বি দিছে। এই মুরব্বীরা কিতাব ছাড়া ওই মুরব্বীর কথাটা রিলি করতে, ঠিক না বেঠিক? শেরে বাংলা নগরে গত 3 বছর আগে মাগরিবের পরে বসছি, একদম দাঁড়ায় বললো, সুন্দর চেহারার লোক, দাঁড়িয়ে আছে, টুপি আছে, ভাই একটু বসেন, বহুত ফায়দা হবে। তো আমি বহুত ফায়দার জন্য বসছি। বসার পরে এখন উনি যিনি মেম্বারে উঠছেন, উনি একজন ইঞ্জিনিয়ার, জীবনে মাদ্রাসা শব্দ জানে না। উনি 5 মিনিট ওয়াজ করলেন যে এখানে 5 মিনিট বসলে 49 কোটি রাকাতের সওয়াব হয়। আস্তাগফিরুল্লাহ। সওয়াব এবং আযাব এটা দলিল দেওয়া ছাড়া বলা যাবে না। তো বললাম যে ভাই আপনি যে বললেন এটার রেফারেন্সটা কি, দলিলটা কি? আমার মুরব্বী বলছে। আমার কি মুরব্বী বলছে? তো মুরব্বী কোথায়? চট্টগ্রামে। তার নম্বর দেন। নম্বর দেওয়ার পর আমি টেলিফোন, হ্যালো মুরব্বী, আপনার নাকি বলছেন এখানে 5 মিনিট বললে 49 বছর কোটি বছর বসার সব, এটা বলছেন? হ্যাঁ বলছি। আপনি কোথায় পেয়েছেন? যে আমার মুরব্বী বলছে। তারপরে বলে আপনার মুরব্বী কোথায়? তিনি মারা গেছে। এখন আমার তার টেলিফোন সেখানে চলে না। এই হলো অবস্থাটা। ময়মনসিংহে কওমি মাদ্রাসার বড় শাইখুল হাদিস, নাম বলবো না আমি, বড় শাইখুল হাদিস, মাদ্রাসার নাম রাখছে জামিয়া এমদাদিয়া। জামিয়া এমদাদিয়া। আমি কথাগুলো দুঃখের সাথে বলছি, ওনার যে সৈন্যতা এটা কোনোদিন পূরণ হবে না। জামিয়া এমদাদিয়া নাম রাখছে, আমাকে বানাইছে প্রধান অতিথি। কোন কওমি মাদ্রাসার মাহফিল। তো যাওয়ার পর বললাম যে ভাই 2.5 ঘন্টা বাস করে বললাম যে কালকে নামটা পাল্টাবেন। কালকে নামটা কেন? উনি এমদাদুল্লাহ মহাজরে মক্কি যার নাম লিখছেন, তিনি একটা কাট্টা বেদাতি ছিল। উনি এমদাদুল্লাহ মহাজরে মক্কি ছিলেন কি আশা করেছেন, ওরা কয় মিলাদ কিয়াম বেদাত, উনি মিলাদ করতেন, কিয়াম করতেন। তো যা একদিকে মিলাদ কিয়াম বেদাত বলেন, অপরদিকে ওনার নামে মাদ্রাসা, এটা হয় নাকি? হয় বলতে হবে তিনি ওলি ছিলেন, আর না হইলে নামটা কি হবে? পাল্টাতে হবে। তখন অনেকক্ষণ বলার পরে বললাম যে এমদাদুল্লাহ মহাজরে মক্কি কি ওলি ছিলেন? সবাই বলল ওলি ছিলেন। সবাই ওলি ছিলেন। 3 বার বলার পরে বললাম ওনাকে সবাই মানেন? মানি। তো মানেন যদি, তাহলে উনি কিয়াম করতেন, উঠেন ইয়া নবী সালাম আলাইকুম, সুবহানাল্লাহ। পুরো মাহফিল 50-60 হাজার মানুষ দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে আমিও সেদিন 21টা কসিদা বসছে কি আমি, বিশাল পড়ার পরে যখন মুস্তফা জান রহমত পে লাখ সালাম শুরু দেখেছি, অর্ধেক মানুষ পারে। তারপর শুরু হয়েছে। শুরু হওয়ার পরে অনেকক্ষণ চলার পরে বসার পরে বসছে সবাই। এখন স্টেজে বোধহয় 100 আলেম হবে। তারা এর দিকে তাকায়, ওর দিকে তাকায়। পরে বললাম যে ভাই তাকাতেই করেন না, আজকের এই মিলাদ কে আমি বলেন তার খারাপ লাগছে? কেন? হুজুরকে মজা লাগছে, ভালো হয়েছে। তো যদি কোনো গুনাহ হয় আমি মাহবুবুর রহমান তা নিলাম। যদি গুনাহ হয়, যারা আজকে দাঁড়াইছেন ওলামায়ে কেরাম, দলিল যদি লাগে আমি সারা রাত আছি, কিন্তু কালকে সমালোচনা করবেন না। আমি কথাটার জন্য বলছি, বক্তা আসার মতো লোক আছে দেখি কথাগুলো শুনতে পারতেছেন, তাই না? এই জন্য কিছু আলেম তৈরি হওয়া দরকার, যারা জলিল সাহেব হুজুরের সেই কথাগুলি বলবে। আসুন আমি সংক্ষেপে বলা আমার বসে গেছে, আমার সাথে জোরে আওয়াজ দিয়ে পড়বেন। মাহফিলটা একটু বাগদাদে নেই, তারপরে কাউসুল আজমের কথা বলি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার কণ্ঠ স্তব্ধ, আপনারা একটু জোরে বলবেন। তুমি জগতের গাউসুল আজম, তুমি জগতের গাউসুল আজম, আব্দুল কাদের জিলানী। তুমি জগতের গাউসুল আজম,
আব্দুল কাদের জিলানী তোমার আগমনে ধরা তোমার আগমনে ধরা পাইল দিনের রৌশনী আব্দুল কাদের জিলানী তুমি জগতের গাউসুল আজম তুমি জগতের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তোমার আগমনে ধরা তোমার আগমনে ধরা পাইল দিনের রৌশনী আব্দুল কাদের জিলানী ইরানের সুমে সারায় পহেলা রমজান আসলে ধরায় রাখলে রোজা মায়ের কুলে রাখলে রোজা মায়ের কুলে তুমি শাহে জিলানী আব্দুল তুমি জগতের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তোমার আগমনে ধরা পাইল দিনের রৌশনী আব্দুল কাদের জিলানী হামেদানের গিরি পথে ধরলো ডাকাত কাফেলাকে হামেদানের গিরি পথে ধরলো ডাকাত কাফেলাকে সত্য কথা বলে তুমি কলব করলে নুরানি আব্দুল তুমি জগতের গাউসুল আজম আব্দুল কাদের রসুল পাকের औलाद তুমি মারিফতের নূরের খনি রসুল পাকের औलाद তুমি মারিফতের নূরের খনি মা ফাতেমার নয়ন মনি মা ফাতেমার নয়ন মনি মাহিউদ্দিন জিলানী আব্দুল কাদের জিলানী তুমি জগতের গাউসুল আজম তুমি জগতের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী দয়ার নজর চাই গো তোমার দয়ার নজর চাই গো তোমার গোলাম মাহবুব সহায় দাও না দিদার এই আধামে দাও না দিদার এই আধামে চুমিতে কাদম খানি আব্দুল কাদের জিলানী তুমি জগতের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তুমি জগতের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তুমি জগতের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মাহফিলটা বাগদাদে না বাংলাদেশে খেয়ালটা কোথায় বাগদাদে থাকতে হবে কারণ বাগদাদ এমন একটি নাম যেই নাম এবং শহরটা বানাইছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গাউসুল আজম আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি কেন গাউসুল আজম কি কারণে কারণ খেলাফত আব্বাসিয়ার সময় একদল লোক ছিল মুতাজিলা ফেরকা 153 বছর তারা ক্ষমতার মস্তদে আকলি ধরেছিল তারা কোরআনকে বলতো মানুষের বানানো রাস্তা করবে রাসূল পাক শাফাত করবেন এটা তারা বিশ্বাস করতো না অনেক আকীদা খারাপ গাউসুল আজম আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি আল্লাহ ওই সময় দেওয়ার কারণে একদিকে ইলম অপরদিকে আকীদা এরপরে তরিকত এই তিনটাকে তিনি একসাথে প্রতিষ্ঠা করছেন সুবহানাল্লাহ ইরানের গিলান প্রদেশ আমাদের বাংলাদেশের মতো আমি ইরানে
7 বছর ছিলাম ভাই, আলহামদুলিল্লাহ। রেডিও তেহরান ডাইরেক্টর ছিলাম এবং তেহরানে 2টা জুমা হতো, একটা রাষ্ট্রপ্রধান পড়াতো আর একটা আমি 4 বছর পড়াইছি, আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা ফার্সি খুতবা, আধা ঘন্টা আরবিতে খুতবা হতো। সে ইরানের খতিব হিসাবে, ডাইরেক্টর হিসাবে, সে রাষ্ট্রীয় প্রটোকল ছিল আমার, যে কোনো প্লেনে গেলে আমার হাফ ভাড়া ছিল, আলহামদুলিল্লাহ। রাষ্ট্রীয় সকল প্রোগ্রামে আমি দাওয়াত পাইতাম। তো সেই সুবাদে গাউসুল আজম আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির যেখানে জন্মস্থান, এই জায়গাটার নাম হলো সৌমে সারা। কাশ্মীর সির থেকে 29 কিলোমিটার দূরে এবং রাষ্ট্র প্রদেশ থেকে 25 কিলোমিটার পশ্চিমে। ওই জায়গায় গাউসুল আজম আব্দুল কাদের রহমতুল্লাহ নানা জান আব্দুল্লাহ সাহেবের মাজার আছে। আল্লাহর ওলি দুনিয়াতে আসবেন এই কথাটি ওই যুগে নয়, এর চেয়ে 356 বছর আগে হাসান আসকারি রহমতুল্লাহ আলাইহি, আওলাদ রসুল, ইমাম জালালউদ্দিন, তারপর বাকের, তারপর ইমাম সাদেক, মুস্তাকাদ, এইভাবে আস্তে আস্তে হাসান আসকারি তিনি তার এক সন্তানকে ডাকলেন, ডাকে বললেন, বাবা এই মুসল্লাটা তুমি আমানত রেখে দাও, আমার পরে বাগদাদে একজন আল্লাহর ওলি আসবেন যার মাকাম সকল ওলিদের উপরে থাকবে, এই মুসল্লাটা তুমি শুনতে পেলে তাকে দিয়ে আসবা। সেই লোকটি ইন্তেকালে আগে তার আরেক সন্তানকে দিয়ে গেছে, তিনি ইন্তেকালে আগে আরেক সন্তানকে দিয়ে গেছে। এই ব্যাপারটা 4র্থ শ্রেণীতে এসে একজন লোক আওলাদ রসুল, আল্লামা, ওনার নামও কিতাবে লিখছে, সাদেক আমিনী, তার কাছে এই মুসল্লাটা আমানত ছিল। তিনি খবর পেলেন বাগদাদ একজন লোক ওয়াজ করেন, যার ওয়াজে যেদিন কম হয় সেদিন 30,000 লোক হয়। প্রথম সারির তিনি যেভাবে শোনেন, পিছের সারি সমানভাবে শোনেন, এবং যতগুলি লোক একদিন ওয়াজে আসছে তার সম্পূর্ণ চেঞ্জ হয়েছে, একটা নতুন মানুষ হয়ে গেছে। তিনি শুনে সেই আপনার ইরাকের মসুল থেকে ওখানে বাস করতেন, আসলেন, এসে দেখেন যে বিশাল মাহফিল, চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, মাহফিলে এক ফোঁটা বৃষ্টি পড়ে না। তখন আর আস্থা হলো, আমি যা যে মুসল্লা বহন করতেছি ইনি তিনিই হবেন। তারপরে আল্লাহর ওলি আহলে কাশফ, উনি ওই মাহফিল ওই মাথায় থাকতেই তিনি বলেন যে আমার মেহমান আসতেছে, জায়গা করে দাও। জায়গা করে দেওয়ার পরে তিনি আসলেন, আসার পরে তিনি আসার আগেই করলেন কি, নতুন একটা মুসল্লা কিনলেন, কিনে ওটাকে প্যাকেট সুন্দর করলেন, আর যেটা দিলেন সেটা ব্যাগের ভিতরে ঢুকে রাখলেন টেস্ট করার জন্য। সব জায়গায় টেস্ট চলে না, সব জায়গায় টেস্ট চলে না। তারপরে কাছে আসে বলে, হুজুর আমার পূর্বপুরুষ ইমাম হাসান আসকারি আপনাদের হাতে এটা দিচ্ছেন, 3 বার হাত পাচ্ছেন, উনি হাত নেয় না। সুবহানাল্লাহ। কৌতুন নেবেন না কেন, আমারটা আপনার ব্যাগে, ওটা দেন। আল্লাহর ওলিরা ব্যাগের ভিতরে দেখে কি দেখে না, জমিনের নিচে দেখে কি দেখে না, আসমানের উপরে দেখে কি দেখে না। এখন একজন যদি অন্ধ হয়, চোখে দেখে না, ওই বেচারা যদি বলে কেউ সূর্য উঠে নাই, এটা কি, সে যদি বলে অন্ধ সূর্য উঠে না, এটা কি তার দোষ আছে? চোখ নাই তো সে সূর্য দেখবে কেমনে? এখন যেই মৌলবী শাইখুল হাদিস, যেই মৌলবী মুফতি, ও তো মারফতের ম জানে না, সে কিভাবে বুঝবে ওলিরা দেখে? কথা বুঝছেন ব্যাপারটা? তারপরে তখন ওই লোকটা এসে লোকটা এসে কদম বসি করলো, বলে সুবহানাল্লাহ। কদম বসি করার পরে গাউসুলকে চান্স দিলেন। চান্সটা কি, মাথার মধ্যে হাত দিয়ে বললেন, বাবা আপনি আমার মুরব্বী, ওই বংশ তো, আপনি যখন আসছেন আমার এখানে 50-60 হাজার মানুষ আছে, এদের মধ্যে একজন দাঁড়াইয়া বলছে আমরা এই মাহফিল আল্লাহর হাবিবকে দেখতে চাই। আপনি আওলাদে রাসূল, আমি আওলাদে রাসূল, আপনি যেহেতু আসছেন আমি সরাসরি না বলে আপনাকে উসিলা করে আল্লাহর হাবিবের কাছে আবেদন করতে চাই, 50-60 হাজার মানুষ সবাই যেন আল্লাহর হাবিবকে আজকে দেখে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার কথা বোঝা যায়? হুজুরকে পাশে বসালেন, মাঝখানে হযরত ইমাম বাকেল্লানি, সুবহানাল্লাহ, যার কিতাব হুজুররা কামিলে পড়ায়। এই পাশে সাইদ আহমদ রেফাই রহমতুল্লাহ, রেফায়াতের ইমাম, এরা বসে আছে। আল্লাহর ওলি ওই যিনি মুসল্লা নিয়ে আসতেন, মুসল্লাটা হাতে নিয়ে পরে শুনতে পাইলেন এই মুসল্লাটা হযরত আলী কাররামাল্লাহ, সুবহানাল্লাহ, এই মুসল্লায় আলী কাররামাল্লাহ শহীদ হয়েছেন। সেই মুসল্লা বংশ পরম্পরা আসছেন এবং সেই মুসল্লাটা হাতে নিয়ে গাউসুল আজম দোয়া করতেছে, আল্লাহ এরা আমাকে ওলি মনে করে, আমি তো ওলি না, আমি খাদেম, তোমার একজন আওলাদ রাসূল আসছেন, তার উসিলায় এই মাহফিলের প্রতিটি মানুষ তোমার হাবিবকে দেখতে চায়। বলার সাথে সাথে পুরা মাহফিল কিয়াম করলো, বলেন সুবহানাল্লাহ। পুরা মাহফিল দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে পূর্ব উত্তর কোণা থেকে একটা আলো সরাসরি স্টেজে আসলো। আসার পরে আপনার আল্লাহর ওলি ইশারা দিলেন, রাস্তা করে দাও, কারণ আলোটা আসতেছে, কেউ কিছু দেখে না, আলো আসতেছে। আলো আসার পরে কতক্ষণ পরে পুরা মাহফিলের মধ্যে সালাত ও সালাম চলছে। হঠাৎ করে আল্লাহর ওলি গাউসুল আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনাকে দেখলে চলবে না, আজকের মাহফিলে যারা আসছে সবার সওয়াল জবাবের সময় সাকরাতুল মাউতের পরে কবরে আপনি জামিন হয়ে যাবেন। পুরা মাহফিলের লোকেরা চোখ বন্ধ, বলে চোখ বন্ধ করে খেয়াল করো, খেয়ালের মধ্যে দেখলে সবার সামনে আল্লাহর হাবিব দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিলেন গাউসুল আজম, আল্লাহর ওলি যিনি আওলাদ রাসূল, তিনি চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে ফয়েজ আজকের মাহফিলে দিচ্ছেন, মানুষ তো মারা যাবে। সালাত ও সালাম চলছে, প্রেমের খেলা চলছে, এর মধ্যে 450 মানুষের ইন্তেকাল হয়ে গেছে। মাহফিল চলছে, তারপরে মাহফিল আলোচনা শেষ, ওই লাশগুলোকে সামনে এনে সারিবদ্ধভাবে শোয়াইছে। শোয়াইয়া সকলের বুকে রহমতের ফয়েজ দিয়ে আল্লাহর ওলি গাউসুল আজম বললেন, রাসূল প্রেমী যারা চলে গেছেন এর রাসূলের সাথী হয়ে গেছে। মুতাওয়াক্কিল বিল্লাহ বাগদাদের খলিফা আগের দিন গাউসুল আজম বক্তৃতা দিয়েছিলেন যে মুতাওয়াক্কিল বিল্লাহ বাগদাদের গভর্নর বানাইছে, গভর্নর ঘুষখোর, তাকে সরাইতে হবে, নচেত আগামীকালকে উল্টাই দিব সব। গাউসুল আজম চ্যালেঞ্জ করছে। এখন তো অনেক বিশ্বাস আছেন, হক কথা বলেন না, আসেন এরকম, ওনার হালুয়া রুটি ঠিক, দুনিয়া জাহান্নামে যাক, কিছু চাইবে না, এরকম আছে না? আল্লাহর ওলি গাউসুল আজম তা ছিলেন না। অন্যায়ের প্রতিরোধ করার জন্য জুমার খুতবাতে বললেন, মুতাওয়াক্কিল সাবধান, আগামীকালের মধ্যে যদি তুমি গভর্নর না সরাও, তোমার বিরুদ্ধে আমার আন্দোলন চলবে। মুতাওয়াক্কিল বিল্লাহ চিন্তা করলে একটা গোল্ডেন চান্স, এই 450 মানুষ যে মারা গেল, এদের একজন লোক যদি দরখাস্ত করে, আব্দুল কাদের আমি ওয়াজ শুনে লোকটা মারা গেছে, সে মার্ডার কেসের আসামি, এই সুবাদে আব্দুল কাদেরকে ফাঁসি দেওয়া যাবে। কথা বলছি, সেনাবাহিনীর লোক পাঠাই দিল সব আত্মীয়স্বজনের কাছে, যে শুধু সিম্পল কাগজে একটা দরখাস্ত যদি কেউ করে, আমি মুতাওয়াক্কিল বিল্লাহ সাথে সাথে ফাঁসির অর্ডার দেব। কিন্তু বহুত ঘোরার পরেও একটি পরিবারে একটি সদস্য একটি দরখাস্ত করেন নাই, বরং সবাই খুশি হয়েছেন। গাউসুল আজমের মাহফিলে আল্লাহর হাবিবকে দেখে খুশিতে মহাব্বতে ইন্তেকাল হয়েছে, এটা আমাদের সবাই। আর এখন এই বেকুবেরা কয় হুজুর মরে মাটি হয়ে গেছে, মানে হুজুরকে দেখা যায়। তো যাই হোক, গাউসুল আজম আব্দুল কাদের রহমতুল্লাহ জীবনটাই ব্যতিক্রম। ওনার বাবা আবু সালেহ জঙ্গি দোস্ত, তিনি আওলাদ রাসূল। ওনার নানা আলাউদ্দিন রহমতুল্লাহ, ওনার মাজার তেহরান টাউনে, তেহরানে। তারপরে ওনার আরেকজন পূর্বপুরুষ রয়েছেন কাশ্মীরে, আমি জায়গাগুলি আল্লাহ আমাকে দেখিয়েছেন। তারপরে আপনার ওনার বাবা কাফের অগ্নি উপাসক যারা ছিল, এদের বিরুদ্ধে যুদ্ধ চলত। যুদ্ধটা চলতে প্রথমে কালেমার দাওয়াত দিতেন, তারপর তরিকতের কথা বলতেন, আল্লাহর তৌহিদের কথা বলতেন, যারা ইসলাম গ্রহণ করতো তাদেরকে নিয়ে
অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু জর্থুর যারা অগ্নি উপাসক মারাত্মক, তারা যুদ্ধ ঘোষণা করলো। একটানা 18 দিন যুদ্ধ চলছে, যুদ্ধ বিধ্বস্ত, অনেক লোক শহীদ হলো। তিনি টিকে আসেন, ক্ষুধার জ্বালায় জীবন যায়। নদীতে আঁকা বাঁকা, আমাদের খাল আছে না, খাল আঁকা বাঁকা, ওখান দিয়ে যাচ্ছেন, যেমন কাশ্মীর সির পাড়ে, ওখানে গোসল করবেন, একটা ছোট্ট কুটির গেছে, উনি আনারটা উঠাইয়া এই অবস্থা। জাকাত দেয় না রমজানে মানুষ, বড় জাকাত তো ফরজ, এই জাকাত নিয়ে নিজের অ্যাকাউন্টে জমা করে জমি কিনে, এরকম বহু বিচার আমি জীবনে করছি। তো কথা এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর ওলিদের যে শান, এটা ভিন্ন জিনিস। হক কলিবা একটা আনার খাইছে, কন্ত আপনি নিজেকে আমাকে যদি সবাই চিন্তা করি, নদী দিয়ে ভেসে যাচ্ছে একটা আনার, এটা আবার কত গুরুত্বপূর্ণ। কিন্তু আল্লাহর ওলি চিন্তা করছেন, আমার এই শরীরের মধ্যে যদি এটা দাবি আদায় না করে, তো হারাম হিসেবে থাকবে, আমার ইবাদত কবুল হবে না। তারপরে আসলে খুব সংক্ষেপে বলছি, আসার পরে ওনাকে বলে, হুজুর আমার তো মাপ নিতে হবে। আল্লাহর ওলি মাথা থেকে পা পর্যন্ত দেখলেন, এটা আওলাদ রসুল। সুবহানাল্লাহ। আওলাদ রসুলের 11টা বৈশিষ্ট্য। একটা হলো, রাতের অন্ধকারে যখন তারা শুইবে, এই কপালের নাকের উপরে যে কপাল, এখান থেকে আলো বেরোবে। আমি বাংলাদেশে বড় আওলাদ রসুল টেস্ট করছি, বুঝছেন, আওলাদ রসুল বড় বড় সাইনবোর্ড। তো রাত্রে বললাম যে ভাই আমার কাছে একটু শুনবে, সে তো বুঝে নাই, বাতি নিবে দিয়ে দেখছি যেটা আলো জ্বলে এটা ঠিক, যেটা আলো জ্বলে না এটা আওলাদ রসুল না। তারপরে আপনার আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাকে দেখে আব্দুল্লাহ সামনে বললেন, বাবা আপনার বংশ পরিচয়, পুরো বংশ পরিচয় বললেন। দেখেন আমার বাগানের আনার খাই বলছেন, আমি মাফ করতে পারবো না, 12 বছর এখানে আমার বাগানের মালিক হইতে হবে। আমরা হলে কি করতাম, এটা কেমন হুজুর রে, একটা আনার খাইছি এত বখিল, এই তো বলতাম। কিন্তু আল্লাহর ওলি চিন্তা করলেন, 12 বছর খেদমত করার পরে যদি মাফ পাই, তাহলে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে না। কারণ আমার রসুল এটা শিখাইছেন। কে শিখাইছেন? কে শিখাইছেন? আল্লাহ রসুল ইন্তেকালের আগে 13 দিন পর্যন্ত আল্লাহর হাবিব অসুস্থ। এই ঘটনাটা বলি, মাঝখান দিয়ে বলি। 13 দিন অসুস্থ, সমস্ত মদিনার মানুষ কাঁদতেছে, সমস্ত মদিনার মানুষ কাঁদতেছে। এখন না আনে করেন না, হুজুর অসুস্থ। ওলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফ পড়লে পাবেন, দূরে যাওয়া লাগবে না। আল্লামা হালিমি লিখছেন, আল্লামা নবারি লিখেছেন, আল্লামা খাজা আব্দুল্লাহ আনসারী আজ থেকে 1100 বছর আগে লিখে গেছেন, আল্লামা আবু বকর আতিক নিশাপুরী 1150 বছর আগে লিখে গেছেন এই সমস্ত ঘটনা। এখন 3-4 কিতাব পড়ে, পন্দা নামার আগ পড়ে উনি মুফতি, ফতোয়া দিতেই থাকে। কথা বুঝলেন না? ভোটের মুফতি আছে না, 4-5 কিতাব পড়ে মুফতি। বড় দুর্ভাগ্য আমাদের এই জাতির জন্য। একজন উকিল রেজিস্টার না হলে কোর্টে মুভ করতে পারে না, ঠিক না বা ঠিক? একজন ডাক্তার এফসিবিএস না করলে স্পেশালিস্ট হয় না। একজন ইঞ্জিনিয়ার যদি সেই লেভেলের যোগ্যতা না হইতে সে প্ল্যান দিতে পারে না। আর 3-4 কিতাব পড়ে উনি মুফতি সাহেব। কথা বুঝলেন না ব্যাপারটা? যার কারণে বিপর্যয়। আল্লাহর হাবিব
13 দিন পরে একটু সুস্থ হলেন। ফজরের নামাজ চলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দক্ষিণ দিকে কিবলা, মসজিদে নববীর কিবলা কোন দিকে? দক্ষিণ দিকে। ওই পাশে ইমামতি করছেন, পুরা মসজিদ জাম। পূর্ব উত্তর কোণায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে আল্লাহর হাবিব, ফজরের আগে আল্লাহর হাবিব বলে, আয়েশা আমাকে ওযু করাও, ওযু করাই দিয়ে আমাকে বসাও। বসানোর পরে যখন নামাজ প্রথম রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের কেরাত চলছে, এমন সময় আল্লাহর হাবিব পর্দাটা সরালেন। সরানোর সাথে সাথে আল্লাহর হাবিবের জিসম মুবারকের, কপাল মুবারকের, পেশানি মুখে নূর এসে ধাক্কা লাগলো আবু বকরের কালবে। পুরা মসজিদের সব সাহাবীদের কালবে ধাক্কা লাগছে, আলো জ্বলে উঠছে। সুবহানাল্লাহ। 1000 বাতি যদি জ্বালান, সেখানে সুইচ যদি অন করেন, সবগুলি একসাথে জ্বলবে কিনা? একসাথে জ্বলবে কিনা? আল্লাহর হাবিব নজর করছেন, বাতি জ্বলে উঠছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আল্লাহর হাবিব বোধহয় আসতেছেন। সুবহানাল্লাহ। তিনি নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দিয়ে এই দক্ষিণ থেকে পশ্চিম দিক ঘুরে, তারপরে উত্তর দিক ঘুরে, কোন সম্পূর্ণ উল্টা, সেদিন পুরা মুসল্লিরা ঘুরে গেল। সুবহানাল্লাহ। ঘুরে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অত্যন্ত খুশি যে আপনি সুস্থ হয়েছেন, বসতে পারছেন, আপনি আসেন নামাজ পড়াইতে। সব সাহাবারা কথা বলতেন, সবাই কথা বলতেছেন, হুজুর আসেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর আমি খুশি হয়েছি, যাও সূরা যেখানে শেষ করছো ওখান থেকে শুরু করে বাকি নামাজ শেষ করো। আল্লাহ হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাকি নামাজ শেষ করলেন। জোহরের সময় দুইজন হুজুরকে ধরে নিয়ে গেলেন মিম্বরে। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, যারাফাত মিনহুল উয়ুন, এমন ওয়াজ হুজুর করলেন কাল মুআদ্দা, যেন বিদায়ী ভাষণ দিচ্ছেন। সমস্ত সাহাবারা কাঁদতেছে। আল্লাহর হাবিব তখন বললেন, ও আমার সাহাবারা, লা তাযরু ওয়াজরাতুন বিজরা উখরা, কারো জবাব কেউ হাসরের ময়দানে দিবে না। যদি কেউ পাওনা থাকো আমার কাছে চাও, আমি পাওনা পরিশোধ করে দেব। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সব ঋণী, আমরা আবার আপনার কাছে কি পাবো? একবার বললেই তো হইতো। আল্লাহর হাবিব আবার আসরের সময় বললেন, তোমরা কিছু পাইবে কিনা? সুবহানাল্লাহ। পূব পাশের কর্নার থেকে একজন সাহাবী এলেন, যার নাভি থেকে হাঁটু পর্যন্ত মাত্র কাপড় আছে। তিনি ওক্কাশ ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা। এত গরিব, ঘর নাই, খেজুর পাতার ছাউনি থাকে, 2টি কাপড় নাই যে গায়ে দেবে। দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাওনা আছি, আমি গম খেতে কাজ করতেছিলাম কোদাল দিয়ে, এমন সময় শুনলাম উহুদের ময়দান আপনি শহীদ হয়ে গেছেন। আমি দৌড়াইয়া ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে ময়দানে গেলাম। এই কোদাল দিয়া হুজুর, এই কোদালে আঘাত দিয়া 5টা কাফেরকে জাহান্নামে পৌঁছাইছি। তারা আপনাকে খুঁজতেছিলাম, দৌড়াচ্ছিলাম পাগলের মতো আপনাকে দেখার জন্য। আপনি তখন ঘোড়া দাবড়াচ্ছিলেন, এমন সময় ঘোড়াকে আঘাত করলেন, ওই আঘাতটা আমার পিঠের মধ্যে লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আমি পাওনা আছি। হুজুর গায়ে জ্বর। আল্লাহর হাবিব হযরত আলী কারামাল্লাহু বললেন, আলী যাও ফাতেমার ঘরে কোলাটা আছে নিয়ে আস। তারপরে নিয়ে আসার পরে যখন কোলাটা হুজুর ওক্কাশার হাতে দিলেন, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। ওক্কাশা, হুজুর অসুস্থ, রাহমাতুল্লাহ আলামিনের পিঠে তুমি আঘাত করো, আমার পিঠটা পেতে দিলাম, যত হাজার পারো মারো। ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বসায় দিয়ে বলেন, লা তাযরু ওয়াজরাতুন বিজরা উখরা, কিয়ামতের ময়দানে আমার জবাব তোমরা দিবা না, আমাকে প্রতিশোধ দিতেই হবে, তার জবাব দিতেই হবে। আর আমরা তো লেনদেনে, উঠা বসা, চলাফেরায়, কথা বলছেন ব্যাপারটা, হারাম হালাল আমাদের আজকে আসেনি, নাই তো। ছেলে বিয়ে করাইবে, কয় লাখ টাকা নেবে, কয়টা ভিসা নেবে, ব্যস্ত। কিন্তু মুসল্লি তিনি আশিক রাসূল। এই যৌতুক হারাম নিতে কোনো আমাদের বিধা বাজে না। আল্লাহর হাবিব বললেন, বসো। ওক্কাশা হাতে ব্যাটটা দিলেন। আমি খুব সংক্ষেপে বলছি। আপনার ওক্কাশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আঘাত করছিলেন তখন আমার পিঠটা খালি ছিল, পিছন দিয়ে আসো। পিছন দিয়ে যাওয়ার পরে হুজুর জামা উল্টাই দিলেন। বলে সুবহানাল্লাহ, রাহমাতুল্লিল আলামিন, জামা উল্টাই দিলে আমার পিঠে আঘাত করো। ওক্কাশা ব্যাটটা উপরে উঠাইলেন, পুরা মসজিদে নববীতে কান্না রোল পড়ে গেল। যে ওক্কাশা কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর ওক্কাশা, রাহমাতুল্লাহ অসুস্থ, তার পিঠে আঘাত করবে। ব্যাট উঠাইলেন ওক্কাশা,
ওটা আস্তে ব্যাটটা রেখে জড়ায়ে ধরে মোহর নবুয়তে চুমু খেলেন। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাতে ফালইয়ানজুর ইলা হাযা। ও সাহাবারা শোনো, কেউ যদি জান্নাতি লোক দেখতে চাও, ওকাশাকে দেখো, ওকাশা জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাত বিচারের আগে না পরে দিব? কথা কন। পরে। জান্নাতের মালিক কি? কিন্তু বন্টন করে কি? আল্লাহর হাবিব। বন্টন করে কি? আল্লাহর হাবিব। এই জন্য মাসজিদে হামার শরীফে আসে, কোন জান্নাতি জান্নাতে যাবে না আল্লাহর হাবিবের স্লিপ ছাড়া। এবং আল্লাহর হাবিব স্লিপটা পুরুষদের স্লিপ দিবেন হাসান হোসেনের কাছে, মেয়েদের স্লিপ দিবেন খাতুন জান্নাতের কাছে। এদেরকে বাইপাস করে কেউ জান্নাতে ঢুকতে পারে না। খুব সংক্ষেপে বলি, সময় কম। হযরত ওকাশা রাদিয়াল্লাহু তাআলা মাজার হল ইরানের বর্ডার হাসকেতে। আল্লাহর ওলিদের ক্ষমতা, সাহাবাদের ক্ষমতা কি একটু বুঝেন। আমি খুব সংক্ষেপে বলতেছি। আমি ওয়াইসাল কারানির মাজার জিয়ারত করে ওখানে শুনলাম তো ওনার মাজার বর্ডারে বরফ পড়তেছে, এমন বরফ সাদা হয়ে আছে, গাড়ি চলে না, সেল লাগাইতে হয়। 400 টাকা ভাড়ার মধ্যে 800 টাকা ভাড়া দিয়ে একটা গাড়ি ভাড়া করলাম। গাড়িতে পা দিলাম, ড্রাইভার জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আমাদের দেশের ড্রাইভারের মতো না। গাড়িতে উঠলাম, উঠার পরে সে আমাকে বলতেছে, তুমি কই থেকে আসছো? বাংলাদেশে। কি করো? জুমার খতিব। জুমার খতিবকে খুব গুরুত্ব দেয়। জুমার খতিব, তুমি গাড়িতে পা দিছো, আল্লাহর হাবিবের দৃষ্টি পড়লো না কেন? সালাওয়াত কেন হলো না? দিল ধমক। তারপরে কত যাওয়ার পরে বললাম যে ভাই অনেক ক্ষুধা লাগছে, কিছু নাই খাওয়ার। যে এখানে খাওয়ার কিছু পাবা না, বরফ পড়তেছে। আবার কতক্ষণ যাওয়ার পরে বললাম ভাই ক্ষুধা তো জীবন যায়। জীবন গেলে কিছু করা যাবে না, তবে মনে রাখো বাংলাদেশি মৌলবী। ড্রাইভার কইতেছে, বাংলাদেশে মৌলবী তোমরা এনে বর্তন করছো, সাহাবায়ে কেরাম কি বুঝো নাই? আল্লাহ রাসূলের সাহাবারা কাউকে খালি ফেরায় না। তোমার মেহমানদারি তিনি করাবেই। সুবহানাল্লাহ। তোমার আকীদার মধ্যে গন্ডগোল আছে, আমাকে বল তোমার আকীদার গন্ডগোল আছে। তারপরে গেলাম 1:30টার সময়, সেখানে কাসাদুল্লাহ মাজার শরীফে গেলাম। যাওয়ার পরে রাস্তায় যাওয়ার আগে বললাম ভাই বরফ পড়তেছে, বুনা খাসির গোস্ত হলে আর পাতলা রুটি হলে খাইতে খুব মজা হইতো। দেখো তোমার মনে যখন চাইছে, রাসূলুল্লাহর সাহাবী তাও ব্যবস্থা করতে পারে। দেখেন আকীদা কি। এটা সুন্নি মুসলমান, সেই দেশের সুন্নি মুসলমান, আমাদের সুন্নি অনেক বাস কম আছে। তারপর আপনার গেলাম 1:30টার সময়, নামাজ পড়ে বললাম যে এই আগার আনন্দে চিশো ফার্সিতে বললাম কি হলো, আমার ক্ষুধা তো জান যায়, সবর আসতে পারছে, একটু সবর করো। কতক্ষণ পরে দেখি পাশের বিল্ডিং, তো তারা বিল্ডিং থেকে একটা ছেলে আসি বলতেছে আগায় বাংলাদেশি। দেখেন বাংলাদেশি হুজুর, আমার দাদি তোমার জন্য অপেক্ষা করতেছে। আমার চোখে পানি এসে গেল, এই কি ব্যাপার, এই কি ব্যাপার। তখন গেলাম, যাওয়ার পরে বুড়ি বোরকা পরা বলতেছে, বয়স বোধহয় 70 উপরে হবে, যে দেখো তুমি বাংলাদেশি আলেম, কোনোদিন তোমাকে আমি দেখি নাই, তুমি আমাকে দেখো নাই, আমি শাকের নামাজ পড়ে শুয়েছিলাম, এমন সময় ও কাসার জেলা বলতেছেন বাংলাদেশি আমার মেহমান আসতেছে আলেম, তিনি রুটি, গরম রুটি আর বুনা খাসির গোস্ত খাইতে চায়, তৈয়ার করো। আমি সেই বুনার আপনার খাসিটা জবাই করে বুনা করে রুটিটা গরম করে রেখে দিছি, আর দেরি ঠান্ডা হয়ে যাবে, তুমি বুঝছো, এখন সে খাবারের গ্রহণ করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবীদের শানটা। তারপরে মুনাজাত দিলাম, কানলাম যে আল্লাহ তোমার রাসূলকে সাহাবাদের এই পাওয়ার হলো, আমার দয়াল নবীর পাওয়ার কত। তারপরে সেখান থেকে বললাম যে মা আমি তো ডাইরেক্ট যেতে হবে আপনার, কেন এখান থেকে যাওয়ার অনুমতি ছাড়া যাওয়া যায় না। বললাম তো অনুমতি কেমনে? এই বুড়ি দিল ধামা, তুমি কি মুরব্বী হইছো, এখনো সাহাবার সাথে কথা বলতে পারছো না। সুবহানাল্লাহ। এখনো সাহাবার সাথে কথা বলতে পারছো না, তুমি কি মুরব্বী হইছো? বললাম যে মা আমি তো সেই বিদ্যা এখন অর্জন করতে পারি নাই। তখন বললো ঠিক আছে, মাজারের উপরে ফুলের ঝাড় আছে, ফুল গাছ, তুমি জিয়ারত করতে থাকো, যদি দেখো তোমার সামনে একটা ফুল ঝরে পড়ছে, মনে করবে যে অনুমতি হয়েছে। জিয়ারত করতেছি, হঠাৎ করে ফুল ঝরে পড়ছে, এটা চুমুখে বুকের মধ্যে পকেটে নেয়া ড্রাইভারকে বলে চলো। রাস্তার অর্ধেক পথ আসতে পারে, বললাম যে ভাই আমার তো তেহরান যেতে হবে, আপনার গাড়ি তো ধরতে পারবো না, 10টায় লাস্ট বাস। এমন ধমক দিল ড্রাইভার আমাকে, তুমি বাংলাদেশি মৌলবী, তোমাদের কোনো আকীদা ঠিক নেই,
রাসূলুল্লাহর সাহাবী তোমাকে মুনাগোস্ত রুটি খাওয়াইয়া সব করে দিল, তবে তুমি বিশ্বাস করতে পারছো না রাসূলুল্লাহ সাহাবীর পাওয়ার কত। তোমার যদি বিশ্বাস থাকে যত রাত্রে গাড়ি তুমি পাবে। তারপরে আপনার আসলাম কামিয়ারান, এখানে এসে কোথাও গাড়ি নাই, সব বরফ। আমি বললাম তুমি না বলছো যে ব্যবস্থা হবে, তুমি আকীদা রাখো। হাইওয়েতে আপনার 10 মিনিট গাড়ি চালানোর পরে দেখি যে টিম টিম করে বাতি জ্বলে। সুবহানাল্লাহ। সবচেয়ে হাই ফাই বাস, যেটা সামনে 4টা সিট হলো ভিআইপি ভার্সনের, ওখানে ডিসি সাহেব যাবে, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, এই জন্য রাগ করে চলে গেছে। হাই ফাই যে সিটটা ভিআইপি, ওই সিটটা খালি। তো আমি যাই, ড্রাইভার কেবল আগার আনন্দে সান্তালি দাঁড়ি, কোনো সিট আছে কিনা। ড্রাইভার লাভ দিন আনছেন। আমি বলতে যে কই থেকে আসছো? বললেন যে আমি রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, মুখের নবুয়তের চুমুকে রক্কাসার মেহমান। সুবহানাল্লাহ। ড্রাইভার চিৎকার দিয়ে বলল প্যাসেঞ্জার সালাওয়াত, সবাই দুরূদ শরীফ পড়ো, সবাই দুরূদ শরীফ পড়ো, কারণ ওকাসার মেহমান যাবে, এই জন্য আমার গাড়ি স্টার্ট হইতেছে। তারপর আমাকে বসায় বললো ভাই দোয়া করো। দোয়া করলাম, গাড়ি স্টার্ট। সুবহানাল্লাহ। এখন হকুল ইবাদ যেটা আজকে আমরা ভুলে গেছি, ঠিক না ভাই? ঠিক। বান্দার হক, বোনের হক, বাপের হক, ওস্তাদের হক, পীরের হক, স্ত্রীর হক, সন্তানের হক, বাবার হক, সব ভুলে গেছে। আবু সালেহ জঙ্গি দোস্ত, কথাটা মনে আছে কিনা? ওই একটা আনার নিয়ে আমরা সেওয়াজি দিয়ে যাচ্ছি না আপনার, তিনি 12 বছর খেদমত করলেন। তারপরে আপনার 12 বছর পরে প্রস্তাব দিলেন যে আমার একটা মেয়ে বিয়ে করতে হবে, যে অন্ধ, যে বধির, যে কুৎসিত, যে বিকলাঙ্গ। আমরা হলে কি বলতাম? যত বড় হুজুরি হই, এই কেমন কথা, 12টা বছর কাটাইলাম একটা আনার দিয়ে। তারপরে একটা মেয়ে বিয়ে করতে হবে, তার কি কুৎসিত, তারপরে তার অন্ধ, কানে শুনে না, কি অবস্থা। তারপরে তিনি রাজি হলেন, তারপরও এই আনারে হক আদায় করতেই হবে। রাজি হয়ে গেলেন। বাসর করে যাওয়ার পরে দেখেছে চাঁদের মতো সুন্দরী, চাঁদের তো আর সুন্দরী, আওলাদ রাসূল উম্মুল খায়র ফাতেমা সুন্দর একটি মেয়ে বসে আছে। তিনি দরজা পা দিয়ে আস্তাগফিরুল্লাহ বলে ফিরে আসলেন যে আমার যে স্ত্রী, সে স্ত্রী তো এরকম না, সে তো কুৎসিত, সে তো অন্ধ, সে তো কানে শোনে না। আসি ফজরের নামাজ শ্বশুরের সাথে পড়লেন। শ্বশুর বুঝতে পারছেন, আল্লাহর ওলি তো, বললেন যে বাবা তোমার কথাটাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে। আমার এই মেয়ে অন্ধমানি হলো, এই 2 চোখ দিয়ে কোনো বেগানা পুরুষকে দেখে নাই, এই কান দিয়ে কোনো বেগানা পুরুষদের কথা শুনে নাই, এই চেহারা কোনোদিন কোনো বেগানা পুরুষে দেখে নাই। আমার এই মেয়ে প্রতি নজরে, প্রতি কদমে, প্রতিবার সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে হুজুরের চেহারা দেখে। আমি মেয়েকে সেবা করতে তোমার স্ত্রী, তো সংক্ষেপ কথা হলো, বিয়ে হলো, বিয়ের পরে এখন সন্তান হয় না, বুঝলেন না? সন্তান হয় না। 60 বছর বয়স যখন হলো আবু সালেহ জঙ্গি দোস্তের, তখন গাউসুল আজম মায়ের পেটে গেছে। সুবহানাল্লাহ। অন্য সন্তান 9 মাস 10 মাস থাকে, কিন্তু গাউসুল আজম আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি পুরা 2 বছর মায়ের পেটে ছিলেন। 2 বছর। সুবহানাল্লাহ। এই 2 বছরে 18 বছর হাফেজ মা জননী, 18 বছর হাফেজ মা জননী, সেখানে আপনার এই 18 পারা মা যতবার পড়ছে ছেলের পেটের মধ্যে পড়ছে। বলে সুবহানাল্লাহ। মায়ের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির চলছে, ছেলেরও জিকির চলছে। বলে সুবহানাল্লাহ। এবং মায়ের পেট থেকে দুনিয়াতে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসতেন ওলি হয়ে, মা দরজাত ওলি হবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিব রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? গাউসুল আজম রমজানের পয়লা রমজান দুনিয়াতে আসলেন, যেটা আমার গজল আমি নিয়ে আসছি। আসার পরে সবে সাদেক যে সেহরির সময় হয়েছে, গাউসুল আজম মায়ের দুধ খায় না, মায়ের দুধ খায় না। 30 দিন রোজা, মাও রোজা, না তো কি বাচ্চা হলে তো 40 দিন পর্যন্ত কি রোজা রাখা না, কি বলেন, নেফাসের সময়। কিন্তু ছেলে রোজা রাখতেছে। সুবহানাল্লাহ। ছেলে রোজা রাখতেছে। সন্তানটি দুনিয়াতে আসছে,
এমন সময় নানা আব্দুল্লাহ স্বামী কোলে নিয়ে আপনার এক কামরার মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যায় বলতেছেন, তোমার এই সন্তানকে তোমার কোলে এখন ফিরে দিয়েছি রাসূলুল্লাহর থুতু মুবারক লাগাই। মহব্বতের খেলা। 1 মাস তিনি রোজা রাখলেন। 15 বছর কিতাবে লিখেছে, কারণ ওনার জীবনে আমি লিখছি তো, প্রায় 13 বছর সময় লাগাইয়া এখনো সাবাইতে পারি নাই। দোয়া করার জন্য সাবাইতে পারি। শানে কৌশল আজম 13 বছর সময় লাগাই আমি লিখছি। আপনার অনেক দ্বিতীয় রমজানে, দ্বিতীয় বছর পুরা এলাকায় এত বড় বৃষ্টি, কোথাও চাঁদ দেখার কোনো সম্ভাবনা নাই। ওই সময় বড় বড় আলেম যারা ছিল সবার কানে কানে ছিল যে শিশু আব্দুল কাদের মায়ের স্থানে দুধ খায় না। সবাই অপেক্ষা করলো, দেখো চাঁদ উঠছে কিনা, রোজা রাখবো কিনা। আব্দুল কাদের সেহরির পরে দুধ খায় কিনা এটা খোঁজ নাও। দেখা গেল উনি দুধ খাচ্ছেন না, ঘোষণা করলো পুরো এলাকায় রোজা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? ওলিদের ক্ষমতা দিতে পারে কি পারে না? আর একজন আব্দুল কাদের ছিলেন দিল্লিতে। সুবহানাল্লাহ। দিল্লির জামে মসজিদের খতিব ছিলেন 30 বছর, আব্দুল কাদের দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি অন্ধ ছিলেন। তিনি কি অন্ধ ছিলেন? একবার এরকম হলো, দিল্লিতে তখন 7000 আলেম। সুবহানাল্লাহ। সারা ওয়ার্ল্ডে সব আলেমরা দিল্লিতে, কিন্তু মেঘ এরকম অবস্থা, কোথাও চাঁদ ওঠার কোনো খবর নাই। সবাই মিলে একমত হলেন আব্দুল কাদের অন্ধ হুজুর, খতিব সাহেব হুজুর যদি আপনার এশার পরে তারাবি করে ডাক দেয়, বিশ্বাস করে নেবে রোজার চাঁদ উঠছে। এখন প্রশ্ন হলো, তিনি চোখে দেখে না, চাঁদ দেখছে কেমনে? কথা বুঝেন না? প্রশ্ন করবে না, চোখে চাঁদ দেখছে কেমনে? চাঁদ চর্ম চোখে দেখে নাই। কারণ রহমত যে নাজিল হচ্ছে, মাহে রমজানের চাঁদ উদিত হলে কি হয়? রহমত নাজিল হয়। আল্লাহর ওলি মাকবুল যারা আরেফ দরজার ওলি, তাদের শরীরে রহমতের খবর হয়। তিনি তারাবি ডাক দেওয়ার পরে পুরা দিল্লিতে তারাবির নামাজ হয়েছে। সুবহানাল্লাহ। এখন কিছু মডার্ন মৌলবী আছে না, কয় গাউসুল আজমের ক্ষমতা, এগুলি সব অলিক কাহিনী, কোনো কিতাব নাই। বলে কিনা? বলে কিনা? রাসূলুল্লাহর কোনো ক্ষমতা নাই। আস্তাগফিরুল্লাহ। আব্দুল্লাহ নজদি লিখছে তার কিতাবের মধ্যে, আমার লাঠির যেই ক্ষমতা, এটাও মুহাম্মদের নাই। আজকে আমাদের দেশে প্রায় 4500 মুবাল্লিগ, তাদের 10,000, 15,000, 20,000, আপনার 1 লাখের মিটার আছে। এদেরকে প্রতি মাসে এই শুধু এই জন্য দেওয়া হয়, রসুল মরে মাটি হয়ে গেছে, মিলাদ কিয়াম বেদাত, শবে বরাত বেদাত, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, নামাজের মুনাজাত নাই, আযানের মুনাজাত নাই, তরিকতের কাজ সেরেক, এইগুলি বলার জন্যই তাদেরকে দেওয়া হয়েছে। কথা বুঝলেন ব্যাপারটা? কারণ আমি আগে বিশ্বাস করতাম না। আমি একটা বই লিখছি, ঈদে মিলাদুন্নবী কেউ কেন হুজুরা জানে। ওই সময় লিখছি যখন এই শব্দের বই ছিল না। আমি যেদিন ছাপাবো তার আগের দিনে টেলিফোন পেলাম, বইটা ছাপাইয়েন না, আপনাকে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আমি বলি তাহলে আমার বইটার মূল্য আছে। বইটা কি মূল্য আছে? আমি দ্রুত ছাপাইলাম যে ওরা 5 লাখ টাকা দিতে যাচ্ছে, আমার টাকার দরকার নাই, তাড়াতাড়ি ময়দানে আসা দরকার। তারা চায় যে মিলাদুন্নবী দেশে না হোক, ফাতাই আজদাউনকে সরাসরি বেদাত ফতোয়া তারা দিচ্ছে। তো যে কথাটা বলতেছিলাম, গাউসুল আজম আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, রহমতুল্লাহ বলা যাবে, রাদিয়াল্লাহু বলা যাবে। অনেকে আবার প্রশ্ন করে, হুজুর রাদিয়াল্লাহু তো সাহাবাদের জন্য, কোন কিতাবে লেখা? সাহাবাদের কোরআন আছে রাদিয়াল্লাহু আনহু রাদু আনহু। সাহাবাদের শানে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি কি রাজি। সাহাবাদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বলা কোরআনের কথা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের শানে, ওই ওলিদের স্তর আছে। ওলিদের কি স্তর আছে? ওলিদের কি আছে? স্তর আছে। যে ওলিরা তরিকতের সবক আদায় করে, ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, বাকাউল বাকা, আবদিয়াতের মাকাম, আস-সাবিকুন উলাইকা হুমুল মুকাররাবুন। ওই মুকাররব দরজা বুঝবে যারা এক নজর দিলে 80,000 মাখলুকাত তার আঙ্গুলে হেলাতে চলে। তারা হলো আখিয়ার না আখিয়ার। এর উপরে হলো কুতুবুল আকতাব, এর উপরে গাউসুল আজম, এর উপরে হলো তবে তাবিন। সুবহানাল্লাহ। একদম সাধারণ মুসলমান থেকে গাউসুল আজম পর্যন্ত 27টা স্তর আছে। সুবহানাল্লাহ। ওই লেভেলের ওলি যারা সারা দুনিয়ার
সবকিছু তাদের করা হতো। সুবহানাল্লাহ। আবুল হাসান খারাকানি রহমতুল্লাহ আলাই আরেকজন ওলি, যার মাজার ইরানের খারাকানি, সব উলামায়ে কেরাম তার নাম উচ্চারণ করে। তার মুরিদ ছিলেন খাজা আব্দুল আনসারী রহমতুল্লাহ আলাই, দুনিয়ার সেরা আলেম। সুলতান মাহমুদ গজনবী 16 বার আক্রমণ করলো ভারত, কয়বার? ফেল করলো, পারল না। তারপরে তার ওস্তাদ আপনার খাজা আব্দুল আনসারীর কাছে খবর পাঠালো, হুজুর কি করা যায়, হুজুর কি করা যায়? বলে হুজুরের কাছে যা, আবুল হাসান খারাকানির কাছে যা, দোয়া নিয়ে আস। তো ওনার বাড়ি থেকে 3 মাইল দূরে থাকতে সবাই জুতা খুলছে। কি খুলছে? জুতা খুলছে। কেন? আদবের জন্য। জুতা খুলে এখন সেনাবাহিনীর 300 অফিসার, সাথে 2000 সেনাবাহিনীর সদস্য, বুঝলেন না? 2300 লোক, তারা 3 মাইল দূরে বসে বসে কয়, হুজুর বড় ঠান্ডা, এখন যদি মধু, ঘি, পনির একরকম, তারা হাইস বানায়, হাইস, এটা হাসি বলে। আপনার এই হালুয়াটা গরম হইলে খুব মজা, রুটি দিয়ে খাইতে। এরকম যদি হালুয়া হইতো তাহলে ভালো লাগতো। এই 2300 লোক বলতেছে। তো সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, দেখো এখন তো পাবো না, আমার গজনীতে ফিরে গেলে ইনশাল্লাহ আমি পাকাইয়া খাওয়াবো। বলছে কত মাইল দূরে? 3 মাইল দূরে। তিনি আসলেন, এসে ঠিক আবুল হাসান খারাকানির দরজায়, আল্লাহ আমাকে বহুবার নিয়েছে ওখানে, ওনার লাগানো একটা গাছ, তুত গাছ, ফল এখনো আছে। বলে সুবহানাল্লাহ, এখনো আছে। এত 17 বছর চলে গেছে আপনার। তো ওখানে পৌঁছার পরে আবুল হাসান খারাকানি রহমতুল্লাহ খানে উনি কি করলেন, টেস্ট করার জন্য নিজের দাস আয়াজকে গলার উপরে উঠাইলেন, উঠাইয়া রাজ মুকুট দিলেন তার মাথায়, আর নিজে কি করলেন, ওই ঘোড়া টানার অবস্থা ছিলেন। ওখানে যাওয়ার পরে আবুল হাসান খারাকানি রহমতুল্লাহ আলাই আপনার সাথে ইবনে সিনা রহমতুল্লাহ আলাই, ইবনে সিনা নাম শুনছেন না, ডাক্তার শিক্ষা বিজ্ঞানী, উনি সাথে আপনার যখন টানতেছিল, এই সময় আবুল হাসান খারাকানি রহমতুল্লাহ আলাই উপরে যিনি ঘোড়ার পিঠে তাকে সালাম দিলেন, শুধু হাত মুসাফা করলেন না, ওই যে রশি টানে তাকে মুসাফা করলেন। তখন তিনি বলতে, হুজুর সম্রাট তো উনি, কয় না, ওই ঘোড়ার পিঠের সম্রাট দরকার নাই, গজনীর সম্রাট আপনি, আপনাকে মুসাফা করুন। আল্লাহর ওলিদের সাথে গোপন করা যায় কিছু? সালাতুন একটু সাদা আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। বাবা 2300 লোক আবুল হাসান খারাকানির দরবারে সব বসে গেল। ক্ষুধায় জীবন যায়, অনেক দূর হেঁটে আসছে। আল্লাহর ওলি সবাইকে বললেন, ওযু করো, ওযু করে চোখ দুইটা বন্ধ করে তওবা করো। তওবা করার পরে মদিনার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে, সুলতান গজনবী 16 বার আক্রমণ করেছো, বিজয় লাভ করতে পারো নাই। মনে রাখবে, মুসলমানদের বিজয়ের চাবিকাঠি মদিনায়। যতক্ষণ পর্যন্ত মদিনার সাথে নেটওয়ার্ক স্থাপন না হবে, ততক্ষণ মুসলমান বিজয় লাভ করতে পারে না। ওইদিকে ফিরে সালাত ও সালাম দাও, সবাই সালাত ও সালাম দিচ্ছে। 2300 লোকের রাসূলুল্লাহর জিয়ারত হয়েছে। সুবহানাল্লাহ। জিয়ারত হওয়ার পরে এখন ক্ষুধা লাগছে, তো বলে ঠিক আছে সবাই সারিবদ্ধ বসো। তো মাটির শানকিনি কেন আপনারা, মাটি দিয়ে বানাইছে, মাটির পাত্র বিভিন্ন দরবার এখনো আছে, খোরা, এই খোরা সবার সামনে দিছে, কোনো খানা তো নাই। এখন ইবনে সিনা হলো চিকিৎসা বিজ্ঞানী, সে হুজুর শানকি দিতেছেন, খোরা দিতেছেন, খানা কোথায়? তুমি চুপ করো, চুপ করো, আল্লাহর হাবিবের সালাত ও সালাম হয়েছে, এখানে খানার অভাব নাই। সুবহানাল্লাহ, এখানে খানার অভাব। তিনি এইভাবে আপনার আস্তিনের মধ্যে হাত দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কই এক পোটলা বাইর করে গরম। সুবহানাল্লাহ। 5টা করে রুটি আর 1 প্যাকেট কি হালুয়া গরম বাইর করতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, 2300 প্যাকেট বাইর নিছি। সুবহানাল্লাহ। সবার সামনে দেওয়া হয়েছে। ইবনে সিনা বলতেছে, হুজুর আমারে দিবেন না 1 প্যাকেট? এরা তুমি খাইয়া সহ্য করতে পারবে না, তুমি চিকিৎসা বিজ্ঞানী, এরা তারাই খাইতে পারবে যারা আমার দয়াল নবীকে নজর করলে দেখে
রাসূল পাকের নূর যার কলবে যায় না এই খাওয়া সে সহ্য করতে পারবে না। ইবনে সিনা বলে, হুজুর আমি আপনার দরবারের খাদেম অনেক দিন থেকে, আমার তো নসিব হয় নাই। তোমার মধ্যে আমিত্ব আছে, তুমি বড় বৈজ্ঞানিক, তুমি বড় মৌলবী, বড় মৌলানা সাহেব, বড় মুফতি সাহেব মনে করো, আমিত্ব আমি আমার খতম না করলে আল্লাহর হাবিবকে দেখা যায় না। তওবা করো, তওবা করে মদিনার দিকে মুতাওয়াজ্জিহ হতে আল্লাহর হাবিবকে দেখা যাবে। সুবহানাল্লাহ। ওইখানে মাথায় হাত দিয়ে ইবনে সিনা রহমতুল্লাহ আলাইকে রাসূলুল্লাহর জিয়ারতের সবক হুজুর দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার মাজার হামেদান আপনি গেলে দেখবেন তার মাজার লেখা আছে শাইখুর রাইস আরিফুর রাব্বানি ইবনে সিনা রহমতুল্লাহ আলাইহি লেখা আছে। আর আজকের চিকিৎসা বিজ্ঞানী আমাদের যে অবস্থা, বুঝেন না, এরা মানুষের গলা কাটি টাকা নেয়, তাই না? গরিব মানুষ আল্লাহ যে হাসপাতালে গেছে, আমি বসা কয় যে অপারেশন এখনই করানো লাগবে, নাহলে বাচ্চা নষ্ট হয়ে যাবে, বুঝলেন? এখন ডাইরেক্টর দিদি যে আপনার তাদের যে মহাপরিচালক এই হাসপাতালের, তিনি বলতেছেন হুজুর কি করি, গরিব মানুষ কোনো টাকা নেই, বলে কিচ্ছু লাগবে না, ওর রুমে নিয়ে আনেন। তারপরে কি দিবেন? আমি শুধু আপনার এই 2-3 শব্দ কোরআন শরীফ দিয়ে বলছি, ওই মেয়েটার পেটে ধরো। আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, কোরআন যদি বরকতময় হয়ে থাকে, এই গরিব মানুষকে আল্লাহ উদ্ধার করে। 10 মিনিটের মধ্যে একটা ছেলে দুনিয়াতে আসলো। সুবহানাল্লাহ। যে ডাক্তার সাহেব বলছে 6,000 টাকা লাগবে, ওরা বলছে এদিকে আসেন, আপনি 600 টাকা নিয়ে নেন। কেন হুজুর? এই গরিব মানুষকে 5 মিনিট, আপনি বলছে 10 মিনিটে অপারেশন না করলে ওটা মারা যাবে। তা আপনি এটা বললেন কেন এই গরিব মানুষটাকে? আপনারা এই শিখেছেন ডাক্তারি, এই মানুষের সেবা, এটা হতেই পারে না। তো ছোট তাবিজ তো রুহুল আমিন সাহেব এখনো আল্লাহ হাসপাতালে বিপদ পড়ে তাবিজ এটা আছে। সুবহানাল্লাহ। কারণ কথাটা এই জন্য বলছি, ইবনে সিনাও কি ছিলেন? চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, আমাদেরও কি চিকিৎসা বিজ্ঞানী। তো যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আমি যে কথাটা বলতেছিলাম, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আম্মা জানের যেই হাইসিয়ত, আম্মা জানের যে মর্যাদা, আম্মা জানের যে ইবাদত, ওই পেট থেকে তো গাউসুল আজম বের হওয়া সম্ভব, কি বলেন? আর আমাদের স্ত্রীরা অনেকের টেলিভিশনে সারা রাত কাটে, ঠিক না বেঠিক? অনেকে বাজার করতে করতে দিন যায়, অনেকে নামাজের খবর নাই, আবার কিছু বললে তো একদম 100 ভাগ ফায়ার। কারণ প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দল মহিলা, স্পিকার মহিলা, আরো যে কত আসবে দেখেন। আমরা সবাইকে শ্রদ্ধা করি, প্রধানমন্ত্রী মহিলা হচ্ছে চালক, কিন্তু এই পাওয়ারটা এত বাড়ছে, এখন পুরুষের কোনো কদর দিতে চায় না। হ্যাঁ, ওই মহিলা কদর দিবে যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহ কি করে, ভয় করে। এই জন্য যে কথাটা বলতে চাই, এখন আব্বাজান ইন্তেকাল করেছেন, পড়বেন কোথায়? গাউসুল আজম আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি মায়ের কাছে বললেন, মা একটা কাফেলা যাচ্ছে বাগদাদে, আমি ওদের সাথে গিয়ে বাগদাদে পড়তে চাই। তখন মা চিন্তা করলেন, ছেলেকে রেখে তো লাভ নাই, এমন ব্রেন ছেলের একবার পড়লে আর ভুলে না। সুবহানাল্লাহ। একবার পড়লে ভুলে না। তারপর দিলেন কাফেলার সাথে। তো এখন চলবে কিভাবে? আস্তিনের ভিতরে, জামার ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা কেটে দিলেন, তুমি আস্তে আস্তে খরচ করিয়ে। তো হামেদান থেকে আপনার বই আহমেদকারের জায়গা 3 কোণার মোড়, মাঝখানে 2টা পাহাড়, আমি গেছি ওখানে, ওই জায়গাটাতে এখন একটা স্তম্ভ আছে। সুবহানাল্লাহ। ওখানে যখন মোড় করতেছিল, এইদিকে পাহাড় ওইদিকে পাহাড়, মাঝখানে ডাকাতেরা আক্রমণ করছে। আক্রমণ করার পরে সবার মাল সামানা নিয়ে গেল। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর, তিনি দাঁড়িয়ে থাকলেন পাশে। আব্দুল্লাহ বাদাবি হলো ডাকাতদের সর্দার, ওনার মাজারটা আছে বাগদাদে। তারপর আপনার সেই আব্দুল্লাহ বাদাবির কাছে গিয়ে ডাকাত বলল, হুজুর আপনি তো আমাদের নেতা, এদের কাছে তো বেশি কিছু পাইলাম না, এই ছেলেটা বলতেছে তার কাছে স্বর্ণ মুদ্রা আছে। নিয়ে আসলো। আসবে, তোমার কি নাম? আমার নাম আব্দুল কাদের। কোথায় বাড়ি? গিলানে। তুমি নাকি বলছো তোমার কাছে স্বর্ণ মুদ্রা আছে? হ্যাঁ, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কে দিয়েছে? আমার মা সেলাই করে দিয়েছে। তো তুমি তো মিথ্যা কথা বলতে পারতা, মিথ্যা কথা বলতে পারতা, তুমি সত্য কথা বললে কেন? আমার মা আসার সময় দোয়া পড়ে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, বাবা শত বিপদ হলেও মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা কি বলবা না, কারণ সত্য কথা যে লোক বলতে পারে তার সামনে দাঁড়ানোর মতো কেউ নাই। আমি মিথ্যা কথা বলবো কেন? এই কথাটা হচ্ছে আব্দুল্লাহ বাদাবির সাথে ডাকাতরা, 40 জন ডাকাত সামনে। কিতাবে লিখেছে আল্লামা সাদেক আলাবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন তার কিতাবের মধ্যে, কথা হচ্ছে আর রাসূল পাকের ফয়েজ
আল্লাহর ওলির ফয়েজ আব্দুল্লাহ বাদাবির কালবে খুঁজতেছে, সুবহানাল্লাহ। 10 মিনিটের মধ্যে আপনার পরিবর্তন হয়ে গেল। এক জামানা সোহবতে বাউলিয়া বেতরসদ সালে তাত বেরিয়া घर तू संगे खारा उमर मर शबी चुब साहिब दिल रसी गौ घर शबी काल राब गुजार मर्द हाल शो पीस मर्द कामिल फामाल शो। सुभान अल्लाह। মাওলানা রুমি বলতেছেন একটা সেকেন্ড হক্কানি আলেমের সামনে তুমি যদি ভক্তি শ্রদ্ধা নিয়ে বসতে পারো, 1 সেকেন্ডে তোমাকে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বাদাবি 40 জন ডাকাত নজরের সাথে গাউসুল আজমের নজরের সাথে পরিবর্তন হয়ে বলতেছে, আপনি আওলাদ রাসূল, আমরা ভুল করে ফেলছি, কত ডাকাতি করছি, কত মানুষ খুন করেছি, আমরা তওবা করলে কি মাফ হবে? তখন গাউসুল আজম বলতেছেন, এই কিশোর ছেলেটি বলতেছে, তওবার দরজা খোলা আছে। তওবার দরজা কি আছে? খোলা আছে, তওবা করো। এই পাহাড়ের 3 পাহাড়ের মাঝখানে যেখানে পিলার, ওই জায়গায় তওবাটা করতে হবে। সুবহানাল্লাহ। তওবা করে তার সাথী হয়ে গেল। সুবহানাল্লাহ। ওখান থেকে গিয়ে হামেদানের ওখানে একটা বড় গাছ এখনো বেঁকা হয়ে আছে, এখনো গাছটা বেঁচে আছে, ওখানে বসতেন গাউসুল আজম। ওই এলাকায় দীর্ঘ 3 বছর বৃষ্টি হয় নাই। আল্লাহর ওলি এই কিশোর বালক বাগদাদে যাবে, সেই আপনার মাজানদারান পার হইয়া আপনার সেখানে যখন এটা হলো কুর্দিস্তানে, ওখানে গাছটার নিচে বসছেন, উনি বসার সাথে সাথে বৃষ্টি শুরু। সুবহানাল্লাহ। এমন বৃষ্টি হলো পুরো এলাকায়, পুরো এলাকা সতেজ হয়ে গেল। এই জন্য গাছটার জন্য তার পরবর্তী যারা বংশধর তারা দোয়া করেছে এই গাছটা যেন বেঁচে থাকে। এখনো আছে, এখনো আছে মানুষ ওখানে গিয়ে, আমি ওখানে অনেকক্ষণ বসে দোয়া করছি, আল্লাহ তোমার ওলি এখানে বসছে, এখানে বৃষ্টি নামছে, রহমত নেমেছে, তুমি আমাদের উপর রহমত নাযিল করো। বাগদাদে গেলেন, যাওয়ার পরে বাগদাদে গিয়ে ঢুকবেন আপনার নিজামিয়া মাদ্রাসা, তৎকালীন সময়ের বড় মাদ্রাসা, আজকে ধরুন জামিয়া আজহার ইউনিভার্সিটি, আজকে ধরুন ভাই বড় বড় ইউনিভার্সিটি, তখন তো সারা ওয়ার্ল্ডে এত উচ্চাঙ্গের ইউনিভার্সিটি ছিল না, একটাই মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসা। সেখানে গেলেন, যাওয়ার পরে যাওয়ার আগেই মাদ্রাসায় গেটে যাওয়ার পরে হঠাৎ করে একজন লোক দেখলেন, সুন্দর চেহারা, তিনি ধরে ওনাকে নিয়ে গেলেন জঙ্গলে। তিনি হলেন খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আব্দুল কাদের, থামো, এখানে গিয়ে মুলিমদের কাছে শিকার আগে তোমার ভাঙটাকে পুড়ে যাবে। সুবহানাল্লাহ। জঙ্গলে নিয়ে গেলেন, ওখানে গিয়ে তাকে বসাই দিলেন, বিভিন্ন তালিম চলতে থাকলো। তারপরে কয়েকদিন পরে ভর্তির সময় আপনার তিনি ভর্তি হলেন। ভর্তি হয়ে কিতাব যেটাই ওনার সামনে দেয়, অন্যান্য কিতাব পড়াতে 6 মাস লাগে, ওনার লাগে 6 ঘন্টা। আপনার সুবহানাল্লাহ। শুরু করে শেষ, শুরু করে শেষ, শুরু করে শেষ, যেই কিতাব তাকে দিচ্ছে সেটাই মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। ওস্তাদ যদি কোনো প্রশ্ন করার পরে না বুঝে ওস্তাদকে, তখন জিজ্ঞেস, আব্দুল কাদের তুমি কি বুঝছো? তিনি চোখটা বন্ধ করে উত্তরটা দেন। সুবহানাল্লাহ। একবার আব্দুল্লাহ মাখজুমি, সাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাকে খেরকা দিয়েছিলেন, উনি বলতেছেন, আমি এত কিতাব ঘাটলাম, মাসলাটা পাচ্ছি না, কোথায় আছে আব্দুল কাদের বলো? কয়, কেন, আমি তো কিতাব খোঁজার সময় নাই, আমি আল্লাহর হাবিবকে বলি, ইয়া রাসূলুল্লাহ উত্তরটা কি হবে ওখান থেকে বলে দাও, আমি বলে দিই। নেটওয়ার্ক আছে না নাই? নেটওয়ার্ক আছে না নাই? আজ উলামায়ে কেরামের নেটওয়ার্ক ফেল করার কারণে আলেমদের ইলম কোনো কাজে লাগে না। আব্দুল জলিল সাহেবের নেটওয়ার্ক ছিল, খাজা আবু তাহের সাহেবের নেটওয়ার্ক ছিল, আমাদের যখন আলা হযরতের নেটওয়ার্ক ছিল মদিনার সাথে, যার কারণে তাদের সামনে বসার মতো কোনো আলেম ছিল না। ঠিক না বেটি? সেখান থেকে তিনি বাগদাদে গেলেন। বাগদাদে হযরত খিজির আলাইহিস সালাম তাকে নিয়ে গেলেন একটা পাহাড়ের গুহার মধ্যে। পাহাড়ের গুহার মধ্যে সেখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ওলি, যিনি জীবনে কোনো মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো উস্তাদের কাছে যায় নাই, আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুন্নির ওলি, তিনি ওখানে যাওয়ার সাথে সাথে ওনার কাছে নিয়ে গেল। নেওয়ার পরে উনি এক নজর দিলেন, নজর দিয়ে বলতেছেন, আব্দুল কাদের তোমাকে 2টা ওসিয়ত করবো। একটা হলো, খবরদার তুমি কারো উপর রাগ হবে না, আর কাউকে তুমি খারাপ মনে করবে না, তুমি রাগ হওয়ার সাথে ওই লোকটা মারা যাবে, ওই লোকটা মারা যাবে, কারণ হার্ট অ্যাটাক কুলাবে না, তোমার যে পাওয়ারটা ভিতরে দেওয়া আছে। তো হুজুর, তা আমি রাগ সামলাবো কেমনে? যখন তোমার রাগ এসে যাবে মদিনার দিকে খেয়াল করবে, রাগ এসে গেলে মদিনার দিকে খেয়াল করবে, তোমার রাগ কন্ট্রোল হয়ে যাবে। সেখান থেকে এনে ওলি বানাইয়া তারপরে বাগদাদি উনি পড়তে শুরু করলেন। যে উস্তাদেই তাকে দেখে আদর করে, কারণ পড়া যেটা দেয় সেটাই পারে। সুবহানাল্লাহ।
মাত্র 5 বছরের মাথায় আজকে আমরা 16 বছর যা পড়ি তার 3-4 গুণ কিতাব পড়া শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের রহমতুল্লাহ একদিকে ছিলেন মুফাসসির, ওনার তফসির আছে, একটা তফসির আমি বহু খুঁজেছি ইরানে লাইব্রেরিতে, প্রায় 10 লক্ষ কিতাব আছে, আমি ঘাটতে কম করি নাই। সকালে ঢুকতাম এসব পর্যন্ত ঘাটতাম, এই কিতাব সব ঘাটতাম যে তফসিরটা পাওয়া যায় কিনা, কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তা ওনার যে কাসিদা কাসিদা গাউসিয়া, প্রতিটি লাইন এক একটা মারফতের স্তর অতিক্রম করার জন্য। সুবহানাল্লাহ। তারপরে উনি একদিকে মুফাসসির ছিলেন, অপরদিকে সারা ওয়ার্ল্ডের মুফতি আজম ছিলেন। সুবহানাল্লাহ। এমন কোন ফতোয়া ওনার সামনে দেওয়ার মতো তৎকালীন যুগে ছিল না। অপরদিকে তিনি সারা সাহিত্যিক ছিলেন। সুবহানাল্লাহ। ওনার বক্তৃতাগুলো যদি আপনি পড়েন, ওনার যে বক্তৃতাগুলো আছে, ওনার মাকতুবাত, ওনার চিঠিগুলো যদি আপনি পড়েন, ওনার ওসিয়তনামা, আমি যে কুর্দিস্তানের সেই বর্ডার থেকে ওনার আওলাদ আল্লাহ কাসদানি রহমতুল্লাহ আলাইহি ওনার খানকা থেকে ওনার ওসিয়তনামাটা আনছি। আলহামদুলিল্লাহ, আমি অনুবাদ করতেছি, পাবেন। এই দেশে ওসিয়তনামাটা নাই। ওনার যে ওসিয়তনামা, চিঠি পত্রাবলী, উনি যে খলিফাদের চিঠি লিখছেন, চিঠিগুলো এত উচ্চাঙ্গের, একটা চিঠি বুঝতে গেলে কমপক্ষে তাকে ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লার মাকাম না গেলে বুঝবে না। এত উচ্চাঙ্গের লেখা ওনার। উনি শুধু তাই নয়, ওনার বক্তৃতা দ্বারা শুনতো, ওয়াজ দ্বারা শুনতো, যেই শুনতো সহজভাবে বুঝতো, সেই কি পরিবর্তন হয়ে যেত। সুবহানাল্লাহ। এই যে ইলমে বেলায়েতের এত বিরাট কারবার, এবং এই যে আপনার মাকামটা কেন হয়েছে, এই মাকামটা পাইলেন কেন? আরো তো ওলি ছিলেন, বাইজ বুস্তামি কম ওলি ছিলেন, অনেক বড় ওলি ছিলেন, আবার অনেক বড় ওলি ছিলেন, অনেক আল্লাহর ওলিরা দুনিয়াতে আসছেন, কিন্তু ওনার এই মর্তবাটা কেন? ওনার মর্তবাটা হলো ওনার আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উনি পেটে, তখন রাসূল পাক সাল্লামের মিটিং চলছিল। সুবহানাল্লাহ। জলসা চলছিল ওলিদের, সারা দুনিয়ার ওলিদের মিটিং চলছিল। তখন হুজুর পেটে, কিতাবে লেখা আম্মা জানের কাছে রাসূল পাক বললেন, ফাতেমা তুমি কি চাও? যে আমি চাই আমার সন্তানটা কদম মোবারকে এমন ফয়েজ জারি হবে সব ওলিরা নিতে পারে, সব ওলিরা কি নিতে পারে। আল্লাহ তাআলা রাসূল সেই মিটিং এ এই রেজুলেশন পাস করছে। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, উনি ফিকহের কিতাব, ওনার কি জীবনে ফিকহের কিতাব, হয়তো একটা কিতাব কেউ নাম শুনেছে, উনিও চোখে দেখেন নাই, উনি চোখ বন্ধ করে মদিনার দিকে তাকে পুরা কিতাবের আমানত বলতে পারতেন, এত বড় আলেম ছিলেন তিনি। আর এখন 3 কিতাবের মৌলবী টেলিভিশন সামনে বলতেছে গাউসুল আজম কি আমার আলেম ছিল নাকি? গাউসুল আজম বলা নাকি শিরক। আস্তাগফিরুল্লাহ। এই জন্য ওনার যে হাইসিয়ত, ওনার যে জীবনী এত চমৎকার, ওনার কারামাত যেগুলো বলা হয়েছে, আমি বহুত খুঁজছি, অনেক কারামাত আমাদের হুজুররা বলে বিভিন্ন বই থেকে, আমি খুঁজতে খুঁজতে দীর্ঘ 12-13 বছর খুঁজে ওই কারামাত সব পাওয়া যায় না। কতগুলি কারামাত পাওয়া গেছে যেগুলো কিতাবের মধ্যে পৃষ্ঠা নম্বর 100 আছে। সুবহানাল্লাহ। একটা কারামাত লিখছেন আল্লামা বাকিল্লানি রহমতুল্লাহ আলাইহি, সেটা হলো এই গাউসুল আজম বক্তৃতা দিচ্ছেন, বিশাল সভা চলছে, একদিকে বাকিল্লানি, একদিকে সাইয়্যিদ আহমদ রেফাই, ওনার এই পাশে ওই পাশে 30 জন খলিফা বসাবেন। সুবহানাল্লাহ। খেলাফত তাদেরকে দিয়েছেন যারা প্রতি নজরে আল্লাহ হাবিবের চেহারা দেখে। খেলাফত তাদেরকে দিয়েছেন যারা আরশে আজিম পার হয়ে, মাকামে মাহমুদ পার হয়ে, আল্লাহর 3000 জিল্লে জগৎ পার হয়ে, লা মাকাম পার হয়ে, কাবা কাউসাইন পার হয়ে, আদনার মাকাম পার হয়ে আল্লাহ নূরের জগতে বিচরণ করে সারা সৃষ্টিকে কন্ট্রোল করতে পারে। গাউসুল আজমের খলিফা এর নিচে একজন নাই। আর গাউসুল আজম কথা তো বুঝে অবস্থা। আর এখন আমাদের দল কেউ নিজে গাউসুল আজম কয়, আছে না? আছে না? কোন মুখে বলে আমি বুঝতেছি না। চিটাগাঙ্গে একজনে গাউসুল আজম কয়ে বলছে, কতবার বললাম, বুঝাইলাম যে ভাই এই কথাটা বলো, অন্য কথা বলো, গাউসুল আজম বললো না। আমাকে বলছে ভাই প্লেনে নিবো, একটু ওয়াজ করেন, ওখানে বিরাট সমাবেশ, প্লেন না আরো কিছু নিলে আমি ওখানে যাবো না যতক্ষণ গাউসুল আজম বন্ধ না করবা। কারণ গাউসুল আজম একজনের, তিনি গাউসুল আজম আব্দুল কাদের রহমাতুল্লাহ। কথা ঠিক না ভাই? ঠিক। আপনার মনে কিছু নিয়ে নামে আমার খোলাখুলি কথা, গাউসুল আজম হইতে পারে নাকি, মুজাদ্দিদ হইতে পারে, কিন্তু মুজাদ্দিদ বিশাল রহমাতুল্লাহ আলাইহির মতো ওলি কি আছে? আছে নাকি? খাজা মাইনুদ্দিন সৃষ্টির মতো কি ওলি আছে? কিন্তু ওরা কি গাউসুল আজম দাবি করছে? দাবি করছে? এত সহজ না। পোস্ট রহমাতুল্লাহ আলামিন কি কারো লকব আছে হুজুর ছাড়া? আল্লাহ রাসূল যা কারো আছে? সাইয়্যিদুল মুরসালিন কারো কি লকব আছে?
শাফিউল মুসলিমিন কার লকব আছে, এই লকবগুলো উপরের থেকে দেওয়া। তো উনি ওয়াজ করতেছেন। এখন আমাদের সিল্লা জানা, সিল্লা যুগীরা কিন্তু সিল্লা দেয়, জানেন কিনা আপনারা? তাদের 4টা ভেদ আছে, এর মধ্যে চতুর্থ খণ্ডের আপনার অথর্বেদ, যেটা ওর মধ্যে একটা চ্যাপ্টার আছে, যদি খাওয়া দাওয়া বন্ধ করে শুকনা খাবার খাইয়া কবর বানাইয়া ওর মধ্যে 40 দিন থাকে, একটানা যদি তপস্যা করে আখিরাতের ভয়ে, তাহলে তার মধ্যে কি হয়, একটা শক্তির সৃষ্টি হয়। তো 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা 4 চিল্লা এরকম চিল্লা যুগীরা দেয় কবরের মধ্যে। আর তরিকতের চিল্লা ছিল এই 1400 বছরে আল্লাহর ওলি দরবারে বায়াত গ্রহণ করে 40 দিন থাকতে হতো। তরিকতের চিল্লা 40 দিন রোজা রেখে তরিকতের সবক আদায় করতো। মানুষটা সাধারণ মানুষ থেকে 40 দিন পরে ওলি হয়ে বাড়ি যেত। আর এখন যে চিল্লা চলে এটা কি হইতে নেই। আমাদের এলাকায় বহু বাধা দিলাম যে যাইস না, সে জীবন সিল্লাত গেছে। সিল্লাত যাইয়া আপনার, আমি কোনো সিল্লার সমালোচনা করতেছি না, বাস্তব কথা বলতেছি। সিল্লা যান আপনি, তবলিগ করেন, কোনো আপত্তি নাই, কিন্তু ওই তবলিগ কেন, যেই তবলিগ বলে আপনার টঙ্গিতে গেলে হজের সওয়াব হয়, মানে ওই তবলিগ যাই দেবো নি? টঙ্গিতে গেলে হজের সওয়াব হয়, ওই সিল্লা যাই দেব? কোনো ইবাদত শত্রু না করলে তার ঈমান থাকে না। আপনি চিল্লা দেন, কোনো আপত্তি নাই, আল্লাহ আল্লাহ বলেন, কোনো আপত্তি নাই, ভালো কাজ করেন, উল্টা পাল্টা কথা কইেন না। আপনার চিল্লা দেয় যে চিল্লা একটা যুগী, হিন্দু যুগী 10 চিল্লা দিছে, মানে কত, 400 দিন। কত হয়? চিল্লা দিতে দিতে মানুষের শরীরে আল্লাহ তাআলা কতগুলো ম্যাগনেট দিছে, বলেন সুবহানাল্লাহ। মানুষের জিহ্বাটা যেটা দিছে এর মধ্যে 80,000 টেস্টার, বলেন সুবহানাল্লাহ। কত হাজার? অ্যানাটমিক অ্যানালাইসিস যারা মেডিকেল সায়েন্সে পড়ে তারা খুব সহজে বুঝবে। কিন্তু আমি মেডিকেল কলেজের প্রফেসর ছিলাম, মেডিকেল কলেজ চালাইছি, আমি দেখেছি অ্যানাটমিক অ্যানালাইসিস হলো এই জিহ্বার মধ্যে 80,000 টেস্টার আছে, বলেন সুবহানাল্লাহ। এই কানের লতির মধ্যে 3,500 ফাংশন আছে, কানের ভিতরে 4,500 ফাংশন আছে, চোখের মধ্যে 74,000 ফাংশন আছে। এই পর্যন্ত আবিষ্কার হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে মানুষের শরীরের মধ্যে 459টি ম্যাগনেট আছে, বলেন সুবহানাল্লাহ। একটা ম্যাগনেট যদি সক্রিয় হয়ে যায়, লোকটা হাওয়ার উপরে উঠতে পারে, লোকটা পানির উপরে হাঁটতে পারে। এই ম্যাগনেট সৃষ্টি করার জন্য যোগীরা চিল্লার পর চিল্লা দিয়ে একটা ম্যাগনেট সক্রিয় হাওয়া উঠতে পারে। আর আল্লাহর ওলিদের কারামত ভিন্ন জিনিস, আল্লাহর দিয়ে এত চিল্লা দেওয়া লাগে না, এক নজরে হাওয়ায় উড়াইতে পারে। আল্লাহর ওলি গাউসুল আজম ওয়াজ করতেছেন 50-60 হাজার মানুষ। এমন সময় একটা যুগী এই 10 চিল্লা দিয়ে সে হাওয়ার উপরে উড়ে আসতেছে। আল্লামা বাকেল্লানি বলতেছে, হুজুর ওয়াজ থামাইয়া দিছে, এই 50-60 হাজার মানুষ আপনার ওয়াজ শুনতেছে, যদি এই যুগী উপর দিয়ে যায় তো বেয়াদব। এটা কি বেয়াদব? আপনার মাহফিলের উপর দিয়ে যায়, দুইটা খারাপ হবে, একটা হলো বেয়াদব, আর একটা হলো এই মানুষগুলি মনে করবে আব্দুল কাদের জিলানীতে তার পাওয়ার বেশি। নাউজুবিল্লাহ, মনে করবে না? এখন তো ঢাকা শহরে একজন উড়ে যায়, সন্ধ্যে দেখতে যাবে না মানুষ? আল্লাহর ওলি ওয়াজ থামাই দিয়ে খড়ম ছিলেননি, খড়ম, ওই কাঠের খড়ম, এটাকে আমি উপরে দিয়ে দিছি। এক খড়ম যাইতেছে 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 যাইতেছে, যাইয়া তার মাথার মধ্যে পিটা শুরু করছে। পিটাইতে 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 একদম হুজুরের সামনে আনি ফালাইছে। ফালানোর পরে হুজুর ওয়াজ চলতেছে, ওই লোক পরে কাঁপতে 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 নিশার হয়ে গেছে। কতক্ষণ করে ওয়াজ শেষ হওয়ার পরে উঠো, উঠানোর পরে চিৎকার, হুজুর আপনি কেন আমাকে উঠাইলেন? আমি 10টা চিল্লা দিয়ে কিছুই পাই নাই, যে মুসলমানের আল্লাহর ওলির খড়মের যে জোর, সেই 10 চিল্লা আমার খড়মকে ফিরাইতে পারে নাই। 10 চিল্লা আমার খড়মের আঘাতকে ফিরাইতে। হুজুর আপনার খড়মের মধ্যে এত বরকত, এটা যদি জানতাম আপনার দরবারে পড়ে থাকতাম, আপনার খড়ম যতবার আমাকে আঘাত করছে ততবার মদিনার নবীকে আমি দেখছি, এবং আমি পড়ার সাথে হুজুরের কদম ধরে আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহর হাবিব আমাকে সারা দুনিয়া ঘুরাইতেছে। আমি এখান থেকে ঘুরতে 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 মিশরের নীল নদের পাড়ে আল্লাহর হাবিব নিয়ে গেছেন, সেখানে রাসূলুল্লাহর একজন সাহাবী সেখানে অসুস্থ, তাকে দেখতে হুজুর আমাকে নিয়ে গেছেন, আপনি আমাকে উঠে ফেলেছেন। সুবহানাল্লাহ। সেই যুগী সারা জীবন গাউসুল আজম খাদমত করার কাজে ছিল হুজুরের জুতা মোবারক, কলম মোবারক হাতে নিয়ে হাঁটতো। সুবহানাল্লাহ। আর এখন 3-4 কিতাবের মৌলবী ফতুয়া দেয়, গাউসুল আজম আবার কি, আবার রাসূলুল্লাহর ক্ষমতা নাই, গাউসুল আজমের কি ক্ষমতা? রাস্তা করো।
আকীদা যদি সাফ না করেন কোনো ইবাদত কবুল হবে না। আমাদের এলাকায় এই ফরিদগঞ্জ এলাকায় একটা মাহফিলে মোটামুটি নাম করা মৌলবী, এলেম কালাম আছে ভালোই, একটা মাদ্রাসার তিনি বড় শাইখুল হাদিস, তিনি ফতোয়া দিলেন যে ডক্টর মাহবুব সাহেবের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, একটা ব্যাপারে দ্বন্দ্ব, উনি রাসূলুল্লাহর নূর কয় যেটা শিরক, ফাস্তাগফিরুল্লাহ। তা আমি আর মাহবুব জবাব দিচ্ছি যে এই শাইখুল হাদিস আমার কোনো দ্বন্দ্ব নাই, এই লোকটা রাসূলুল্লাহ মাটি কয় যেটা কুফরি, নাকি কুফরি। এখন লাগছেনি বাড়াবাড়ি। পরে এক মাহফিলে উনি বললেন যে হুজুরের সাথে কথা বলবো, বলার পরে বললাম যে রাসূলুল্লাহ পাক মাটি একটা দলিল দেখান, হুজুরের মাটি আপনার দেখান। কাজ খালাকা আদম মিন তুরাব, বলে আদমের কথা হুজুরের কথা বলছে কোথায় কোথায় বলছিলাম না বলতাম না, আদম যখন সৃষ্টি হয় নাই তখন আমার দয়াল নবী নবী সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া বলেন আমি যখন এই দুধের শিশুটাকে মক্কা থেকে তায়েফে নিয়ে আসলাম, পাহাড় কাটা সেই ঘর দেখছেন না, পাহাড় কাটা আমাদের আল্লামা ফারুক আপনার দেখাইছে না কাবেলাতে, হালিমা সাদির ঘর দেখছেন না, পাহাড় কাটা ঘর, পাহাড় কাটা যে ঘর, মাটির ঘরে যদি কেউ বাস করে থাকেন বুঝবেন, যখন দরজা বন্ধ করে পুরো অন্ধকার, এই পাহাড় কাটা ঘরের মধ্যে এই সন্তানটিকে আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে 3 দিন পরে আমার বান্ধবী খাওলা জিজ্ঞাসা করি ইয়া হালিমা আনতা তুরকে তো নারা, তখন তো কারেন্ট ছিল না, কারেন্ট ছিল কপি ছিলেন না, কপি তখন গাছের রস দিয়া কপি বানাইতো, তখন তো পেট্রোল ছিল না, আজকে আমাদের ক্যারেশনও ছিল না, গাছের রস দিয়ে কপি বানাইতো, তো টিমটিম করে বাতি চলতো। খাওলা জিজ্ঞাসা করতেছে আনতা তুরকে তো নারা, এই রাওয়াতটা আল্লামা তাবারির মতো লোক তারিখ তাবারি লিখছে, সুবহানাল্লাহ। ইবনুল আসির লিখেছেন, কাজী আব্দুল্লাহ আনসারী তাফসীরে কাশফুল আসরার লিখেছেন, এগুলো রেফারেন্স সারা ওয়ার্ল্ডের। তিনি বলতেছেন হালিমা খাওলা জিজ্ঞাসা করে ইয়া হালিমা আনতা তুকে তো নারা, তুমি কি আগুন জ্বালিয়ে রাখো নাকি, তোমার ঘরে আলো হয়ে বাইরে আলো যাচ্ছে, সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলেন ওয়াল্লাহি খোদার কসম হুয়া নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জেনে রাখো আমি কোনো আগুন জ্বালাই না, ওই মক্কার শিশুটি যাকে আনছি সেদিন যেদিন থেকে শিশু আমার ঘরে আসছে ওই দিন থেকে আমার ঘরে বাতি জ্বালাইতে হয় না। আল্লামা ফানিপতি রহমতুল্লাহ তফসির মাযহারি বাংলা হয়েছে, আপনারা পেয়ে যাবেন, এখন বাংলা হয়েছে, 6 নম্বর খণ্ডের 538 পৃষ্ঠা লিখছে, অরিজিনাল কিতাবে লিখছেন। হালিমা বলতেছেন যে পাশের ঘরে যদি কোনো বাতি না থাকতো, মেহমান আসতো, ওই মেয়েরা আসি হালিমার কাছে বলতো হালিমা আমার ঘরে তো বাতি নাই, আমি মেহমানদারি কি দিয়ে করব, তুমি এই সন্তানটাকে কোলে নিয়ে আমাদের ঘরে আসো, তার আলো দিয়ে আলো হবে আমার মেহমানদারি করাবো। এরপরে কি আল্লাহর হাবিব মাটি, আল্লাহর হাবিব কি মাটি, তো ওই মুনিবির যখন বলছি আন কাজ হুজুরে আবার তো পাই নাই, তুমি না পাইলে আমার কি, তুমি বড় না পাইবে কেমনে, কারণ গাউসুল আজম বলেছেন কাসিদায়ে গাউসিয়াতে রওশন যে ওজুদে তুস্ত কাউনাইন, রওশন যে ওজুদে তুস্ত কাউনাইন আয়ে কে জাহির ও বাতিনত হামে নূর, সুবহানাল্লাহ। হে আল্লাহর হাবিব রওশন যে ওজুদে তুস্ত কাউনাইন, উভয় জাহানের যত আলো আছে সব আপনার অস্তিত্বের আলো আলোকিত, আয়ে কে জাহির ও বাতিনত হামে নূর, হে ওই সত্তা যার জাহির বাতিন সবটাই নূর, সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি একজন শাইখুল হাদিস হয়, একজন শাইখুল তাফসীর হয়, একজন হাদিসের হাফেজ হয়, তাকে নোবেল প্রাইজ কেউ দেয়? নোবেল প্রাইজ দিছে নাকি? ডক্টর ইউনূসকে দিছে গ্রামীণ ব্যাংকের জন্য নাকি? দুনিয়ার মধ্যে এই প্রাইজ চালু করছে আল্লাহর হাবিব, সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কারো ভালো কীর্তির জন্য প্রাইজ দিতে হয়, এটা আল্লাহর হাবিবের সুন্নাত। হযরত কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে কিছু বলতে চাই। হুজুর নিচে বসলেন, আল্লামা আইনে লিখতেছেন, হুজুর নিচে বসলেন, হুজুরের বাবলি চুল চলে কান পর্যন্ত। কাব বিন জুহাইর আপনার কবিতা পড়তেছে, হুজুর মাথা ঝুলাচ্ছেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে মাথা ঝুলাচ্ছেন কবিতার তালে তালে। যখনই কাব বিন জুহাইর বললেন
ইন্নার রাসূলা লানূরুন ইউস্তাদাউ বিহি মুখান্নাদুম মিন সায়ুফিল্লাহি মাসলুল। সুবহানাল্লাহ। ইন্না ওভার শিওর, ইন্না ওভার শিওর, আর রাসূল আলিফ লাম আরেকটা তাকিদ, লানুরুন লাম আরেকটা তাকিদ, নূরুন তানবিন আরেকটা তাকিদ, ইউস্তাদাউ ইস্তিদা বাব ইস্তিফাল এটা আরেকটা তাকিদ, বিহি জমিটা আরেকটা তাকিদ, পাঁচ ছয়টা ইমপ্যাসেজ দিয়ে কবি বলতেছে ইন্নার রাসূলা নিশ্চয় 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 রাসূল নূর। সুবহানাল্লাহ। ইউস্তাদাউ বিহি, যেই নূর সব সময় বিকশিত হচ্ছে, যেই নূর সব সময় বিকশিত হচ্ছে। মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসলুল, এই আরব দেশের সবচেয়ে নামকরা তরবারি ভারতে বানাতে তরবারি নিয়ে যেত। দুপুর বেলায় সূর্যের আলোতে যখন তরবারি ধরতো চিক 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 করতো, কবি বলতে মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি ভারতে বানানো তরবারির চেয়ে কোটি কোটি গুণ চিক চিক করার মতো। যে আলো আল্লাহর হাবিব, কি বলতে আল্লাহর হাবিব আপনি তার চেয়েও আরো বেশি আলোকিত। কবিতা বলার সাথে সাথে আল্লাহ হাবিবের কাঁধে চাদর ছিল, আল্লাহ হাবিব চাদরটা তার কাঁধে তুলে দিল। এই জন্য কবিতার কাছে দেয় বর্দা, কাছে দেয় বর্দা চাদরওয়ালা। আমি আপনাদের বলি, এতক্ষণ কবিতা কইছে, হুজুর তো চাদর দিলেন না। হুজুরকে নূর বলছেন, সাহাবাদের সামনে হুজুর কি দিলেন? চাদর দিলেন। তাহলে এরপরে কি নূর বাকি আছে? আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন মিন উদমাতিল আরদ। আমি একটা ইঙ্গিত দেই, গাউসুল আজমকে পেতে হলে রাসূল পাকের নূর মানতেই হবে। নূর না মানলে গাউসিয়তের ফয়েজ পাওয়া যাবে না, কারণ গাউসিয়তের ফয়েজ নূরের সিঁড়ি দিয়ে আসছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হলো মিন উদমাতিল আরদ। আপনারা যদি কোথাও গ্রামগঞ্জে আমরা বাস করি, কোথাও মাটি কাটেন, মাটি কাটার পরে দেখবেন যে একটা সবুজ লেয়ার উঠছে, দেখছেন এরকম? কিছুদিন থাকলে 15 দিন 20 দিন থাকলে একটা সবুজ ঘাসের মতো উঠে, দেখছেন আপনারা? মাটি না, মাটির উপরে যে লেয়ারটা উঠে এটা উদমাতিল আরদ বলে আরবিতে। ওলামায়ে কেরাম ভালো বুঝবে। তারা কি করেন? আদম মাটির তৈরি না, মিন জিনসিত তুরাব, মিন আছে মাটির থেকে উঠা সেই সবুজ লেয়ার দিয়ে আদম তৈরি করেন। সুবহানাল্লাহ। হাওয়া তৈরি কিসের? মাটি দিয়া না, মিন দালিল আইসার। আদম আলাইহিস সালাম বডি বানানোর সময় হাড়, বাম পাশের হাড় এক টুকরা রেখে দিয়েছেন, হাড় দিয়ে হাওয়া তৈরি করেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কিসের তৈরি? ফু দিয়া, ফু দিয়া, মাটি না, ফু দিয়া। তাহলে আদম হলো মাটির লেয়ারের তৈরি মানুষ, হাওয়া হলো হাড্ডির মানুষ, ঈসা নবী হলো কি? ফুয়ার মানুষ, আর আমার দয়াল নবী হলো নূরের মানুষ। এই আকীদা না থাকলে গাউসিয়া তরিকা কিচ্ছু পাবেন না। এই জন্য গাউসুল আজমকে পেতে হলে, গাউসুল আজমকে পাওয়ার জন্য আপনার করা লাগবে কি? এখন আসেন, আমি মূল কথা আসি, জীবনী তো আলোচনা শেষ হবে না, শেষ হবে। এখন আমরা যারা এই মাহফিলে আছি, আমরা গাউসুল আজমকে দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আপনারা এখন দেখবেন কেন? দেখলে লাভ কি? দেখলে লাভ কি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্যারা হাজিরিন, সময় শেষ, 9:53 বেজে গেছে। কারণ গাউসুল আজম আলোচনা আমি করেছিলাম সাতক্ষীরায়, শুরু করছি পারে পাবলিক শুনে না, 13 ঘন্টা ওয়াজ করা লাগে, বিশ্বাস করবেন? 13 ঘন্টা ওয়াজ করতে হয়েছে। সকাল 10টায় শুরু করছি, গ্যালারি জাম টাউন হলে, জোহর নামাজ পড়ছি, জোহর নামাজের পরে আবার শুরু করছি আসর, আসরের পরে মাগরিব, মাগরিব পরে এশা, রাত 10টা শেষ হয়েছে। কোনো আলোচনা গাউসুল আজমের জীবনের আলোচনা চলতে থাকবে, বক্তা আশেপাশে করবেন। আমি যে কথাটা বলতে চাই, আপনি যদি গাউসুল আজমকে দেখতে চান, আল্লাহর হাবিবকে দেখতে চাই না আমরা? চাই কিনা? কারা কারা দেখতে চাই? নারে তাকবীর,
নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এই দেখার জন্য কয়েকটা কাজ লাগবে। একটা হলো আল্লাহর হাবিবকে দেখার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হলো মহব্বত, একটা চোখের পানি। একটা কি মহব্বত, আর একটা কি চোখের। গাউসুল আজমকে দেখার জন্য প্রয়োজন আল্লাহর হাবিবের জিয়ারত। উলামায়ে কেরাম জানে কাশফুল কুবুর একটা মুরাকাবা আছে তরিকতে। আপনি যদি আল্লাহর হাবিবকে পেয়ে যান, ইয়া রাসূলুল্লাহ গাউসুল আজমকে দেখতে চাই, বলতে দেরি দেখতে দেরি হবে না। খাজা আজমিরিকে দেখতে চাই, কথা বলতে চাই, বলতে দেরি দেখতে দেরি হবে না। আপনার বাবা ইন্তেকাল করছেন 50 বছর আগে, যদি আল্লাহর হাবিবের জিয়ারতটা লাভ করতে পারেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার অবস্থাটা আমি দেখতে চাই, বলতে দেরি দেখতে দেরি হবে না। সমস্ত দেখার, চোখের পাওয়ার, কলবের পাওয়ার সব মদিনাতেই পায়। সব কোথায়? মদিনাতেই পায়। এখন দেখে না কেন? এখন দেখে না কেন? মিলাদে কিয়াম করেছেন যারা আগে, ফাজিল বেরলভী, আলা হযরত এনায়েতুল্লাহ খান রামপুরি, মুজদাল পিসানি, যারা বড় আল্লাহ ওলি ছিলেন, তারা কিয়াম করতেন কেন? জালালউদ্দিন সিউতি, তারা যখন ইয়া নবী সালাম আলাইকে বলতেন, হুজুরের চেহারা সামনে আসতো। এখন আমরা অনেকে সালাম দেই, দেখা যায় না। কারণটা কি? কারণ হলো আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর ওলিদের সোহবতের জন্য 4টা জিনিস দরকার। আমি ওয়াজ শেষ। 1 নম্বর হলো সোহবত। 1 নম্বর কি? সোহবত। হক্কানি ওলি যারা হক্কানি, আর তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে সান্নিধ্যে থাকা 1 নম্বর কাজ। 2 নম্বর নেসবত। যদি খেলাফত প্রাপ্ত আল্লাহর ওলি হয়, তার হাতে বায়াত গ্রহণ করতে হবে। 3 নম্বর হলো খেদমত, খেদমত আঞ্জাম দিতে হবে। 4 নম্বর মহব্বত। 4 নম্বর কি? মহব্বত। এই 4টা লাগবে ওলিদের সাথে। আর আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক হলো 5টা। কয়টা? 1 নম্বর আল্লাহর হাবিব আমাদের ঈমানে বিশ্বাস করতে হবে। ঈমানকে নামাজের কিবলা বাইতুল্লাহ। নামাজের কিবলা কি? যখন নামাজের কিবলা কি? আর ঈমানের কিবলা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হাবিবের 1 নম্বর হলো ঈমান, তিনি আমাদের। 2 নম্বর হলো তাজিম, তারপরে তাজিম করতে হবে। 3 নম্বর হলো আদব, আদব রক্ষা করতে হবে। 4 নম্বর হলো মহব্বত। 5 নম্বর হলো ইত্তেবায়ে সুন্নাত। খুব খেয়াল করেন। আবার 1 নম্বর হলো হুজুর আমাদের ঈমানে বিশ্বাসটা করতে হবে। 2 নম্বর তাজিম, হুজুরের নামে হুজুরের সব কিছু তাজিম করতে হবে। 3 নম্বরে আদব রক্ষা করতে হবে। 4 নম্বরে মহব্বত। এই 4টা যদি না হয়, সারা জীবন টুপি মাথায় দেন, সারা জীবন লম্বা জামা গায়ে দেন, সারা জীবন হাদিস পড়ান, বুখারী মুখস্থ করেন, আপনি হুজুরকে পাবেন না। কথা বুঝছেন? কয়টা লাগবে? 4টা। একটা হলো ঈমান, আল্লাহর হাবিব ঈমান রাখতে হবে। 2 নম্বর তাজিম করতে হবে। 3 নম্বর আদব দেখাইতে হবে। 4 নম্বরে কি? মহব্বত। 5 নম্বরে ইত্তেবায়ে সুন্নাত, হুজুরের সুন্নতের অনুসরণ করতে হবে। এই জন্য হুজুরের জীবনে 3টা অংশ: মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। মিলাদুন নবী হলো নূর মোবারক সৃষ্টি থেকে 12 রবিউল আউয়াল পর্যন্ত, আর সিরাতুন নবী হলো হুজুরের 63 বছরের জীবন, হায়াতুন নবী হলো ইন্তেকাল থেকে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এটাকেই বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। ফি রাসূলিল্লাহ এই কথা বলে নাই, সুন্নাত রাসূল বলে নাই। বলছে নাকি? আদব রাসূল বলছে নাকি? তাজিম রাসূল বলে। উলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করেন, ফি রাসূলিল্লাহ, ফি রাসূলিল্লাহ পর ফির পরে ইজাফত হইছে। আমি তাফসীর যাচ্ছি না। ফির পরে ইজাফত হচ্ছে জাতিহি ওয়া সিফাতিহি, হুজুরের সত্তা নূর। এই কথা স্বীকার না করলে জীবনে কর্মী হতে পারবে না। এই জন্য হুজুরের সত্তাকে নূর মেনে যখন আপনি ওলি আল্লাহদের কাছে আসবেন, মনে রাখবেন নামাজের কিবলা হলো বাইতুল্লাহ, আর রাসূলকে দেখার আয়না হলেন আল্লাহর ওলিরা। আর আল্লাহর ওলিদের আয়না দিয়ে আপনি যখন দেখতে চাইবেন, তখন আসবে আল্লাহ রাসূলের আয়না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূলের আয়না হলে আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে দেখা যাবে। সিরিয়াল, এর বাইরে কোনো সিরিয়াল নাই। গাউসুল আজম রহমতুল্লাহ আলাইহি, ওনার 1 সন্তান শুয়ে আছে আমাদের লক্ষ্মীপুরে, শাহ মিরান রহমতুল্লাহ আলাইহি। ভাই সময় তো শেষ না? সময় শেষ করে দিই। আপনাদের বিরক্ত হয়েছেন না তো? আমি পাওয়ারের কথা বলছি, গাউসুল পাকের আওলাদের পাওয়ারের কথা বলছি। উনি তো আসেনি। শাহ মিরান রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে আসলেন। ভালো করে খেয়াল করেন। দিল্লিতে আসলেন, ওখানে একটা পীর ছিল, তাবিজ করতো। তাবিজ বুঝলেন? তাবিজ খনকারি করে করে মানুষ, হাজার হাজার মানুষ ঢুকাইছে। আল্লাহর ওলি গাউসুল পাকের নাতি, আপন নাতি। শাহ মাকদুম একজন, শাহ মিরান আরেকজন।
এই দুই নাতি বাংলাদেশে। তারপরে শাহ মিরান দিল্লিতে আসলেন ফখরুদ্দিন মোবারক শাহ যুগে। এখন সবাই যাই বলল, হুজুর একজন লোক আওলাদ রসুল শাহ মিরান নামে, এই লোকটাকে হাজার হাজার মানুষ জমা হইতেছে, কয়েকদিন পরে আপনার গদিলে টান ধরবে, আপনি একটু চেক করেন। ফখরুদ্দিন মোবারক শাহ ছদ্মবেশে আসলেন, আসে দেখলেন তিনি সবাইকে বসাচ্ছেন, একজন আসে তাকে বসাইয়া চোখ বন্ধ তওবা করাচ্ছেন। সুবহানাল্লাহ। তওবা করে ওকে জিজ্ঞাসা করতেছেন, ও মিয়া তুমি যে তওবা করছো, তোমার গুনাহ যে ঝরছে তুমি দেখো কিনা? সুবহানাল্লাহ। পাইবেন বাংলাদেশে পিসাব পাইবেন, তওবাতে বসাই দিয়ে বলতে তো তোমার যে গুনাহ ঝরে গেছে তুমি দেখছো কিনা? সে যদি বলে দেখছি, তারপরে মাথার তালু থেকে পা পর্যন্ত জিকিরের সবক দিচ্ছেন। তারপরে ওই লোকটাকে ওখানে মদিনাতে খেয়াল করো, তোমার কালব্রু শের কবি আকপাতে রাসূলুল্লাহর নূর দেখা যায় কিনা? তারপর নূর দেখা গেলে বলছে এবার নজর করো মাথার তালুতে, ওখানে নজর করলে আল্লাহ হাবিবের চেহারা বেশি উঠবে। ফখরুদ্দিন মোবারক সাহেব সর্বনাশ, এটা কিতাবে পড়ছে, এই এলেমটা এখন পাচ্ছি না। তিনি ওই ভণ্ডপীর তার বিরুদ্ধে মামলা করছে, মামলা করার পরে তিনি বড় বড় পিতলের ডেকচি সাজালেন, যে দুইজনের মাপ হাইট কত, দুইটা বড় বড় পিতলের ডেকচি লাগাও। হুকুম হয়েছে, বড় বড় ডেকচি বানানো হলো পিতলের, বানাইয়া শাহ মিরানকেও নিল, ওই ভণ্ডপীরটাকে নিল, নেওয়ার পরে ঘি ঢাললো, ঘি ঢালিয়া গরম করতে 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 আপনার যখন টকবক টকবক করতেছে, সেনাবাহিনীকে আদেশ দিলেন এই শাহ মিরানকে এই পাতিলে ঢুকাইয়া দাও, আর ওই পীর সাহেবকে ওই পাতিলে ঢুকাও, ঢুকিয়ে উপরে ঢাকনা দাও, ঢাকনা দিয়ে জাল দিতে থাকো। বুঝলেন ব্যাপারটা? তারপরে এখন বাদশার হুকুম, জাল দিতেছে, জাল দিয়ে অনেকক্ষণ জাল দেওয়ার পর টকবক টকবক করতেছে। কতক্ষণ পরে ফখরুদ্দিন মোবারক শাহ বললেন এবার ঢাকনা সরে দেখো অবস্থাটা কি। শাহ মিরান রহমতুল্লাহ আলাই গাউসে পাকের আওলাদ তসবিহ হাতে ব্যাগের ভিতরে ঢুকছেন, পাগলি মাথায়, ওনার এই ঘিয়ের ডেকের 1 ইঞ্চি ঘি, 1 ফোঁটা ঘি তার কাপড়ে স্পর্শ করে। ওখান থেকে উনি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, দুরূদ শরীফ সালাম দিতে দিতে বের হলেন। সুবহানাল্লাহ। আর ওই ভণ্ড পীর গলে ঘির সাথে কি মিশে গেছে, এই জন্য ওনার নাম হলো তান্নুরি। ওনার নাম কি? তান্নুরি। উনি আসলেন আমাদের শাহরাস্তি থানায়, গন্ধপুর থেকে চৌধুরী বাজার পর্যন্ত 9 মাইল নদী, থই থই করতেছে, গভীর নদী। রাতে 2:30টার সময় আসলেন, আসার পরে তখন পুরো এলাকায় একজন মুসলমান, সব হিন্দুরা, বললেন যে বাবা আমাদেরকে পার করে দাও, ডবল ভাড়া দেব। ওরা মেলেচ্ছর জাতি বলে ঘৃণা করে নৌকা ভাসাই দিল। ভাসাই দেওয়ার পরে সাথীরা বললো হুজুর উপায় কি? 9-10 মাইল নদী পার হবো কেমনে? দেখো নদী পার হওয়া আমার দয়াল নবী যদি দয়া করে কোনো সমস্যা নাই, তোমরা তাহাজ্জুদ পড়ে বসে যাও, তাহাজ্জুদ পড়ে বসে যাও, বসে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও, যে অবস্থা দেখবে সে অবস্থায় চলবে। সবাই বসলো মুরাকাবাতে, সালাত ও সালাম চলছে, সবাই দেখতে থাকলো। নদীর ওই পার থেকে আল্লাহর হাবিব সাদা ঘোড়ার উপরে সওয়ার হয়ে তাদের সামনে হাজির। ঘোড়াটা ফিরাই দিল, শাহ মিরান রহমতুল্লাহ আলাই তার সাথীরা ওই ঘোড়ার পিছু পিছু যাইতে লাগলো, টক 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 করে 9 মাইল নদী পার হয়ে ওই পারে চলে গেল। সুবহানাল্লাহ। সকালবেলা দেখা গেল পাশের দিক থেকে 6 মাইল দীর্ঘ 9 মাইল কোথাও 1 ফোঁটা পানি নাই, সব জমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। গাউসে পাকের আওলাদের এত পাওয়ার, এত পাওয়ার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। বক্তা সাহেব বসলেন, 10টার মধ্যে শেষ, 10টা একটু বেশি বলছে, আমি আর 2 মিনিট বলতে হবে, আছে তো? সেটা হলো এখন আপনি কষ্ট করে হুজুর কথা তো অনেক বললেন, এখন আমি কেমনে পাবো? পাবো কেমনে? এই প্রশ্নটা আসছে না? হ্যাঁ, পাওয়ার জন্য আপনাকে খুঁজতে হবে। আপনি পাওয়ার জন্য কি করতে হবে? খুঁজতে হবে। যে আল্লাহর ওয়ালির কাছে গেলে সুন্নতে খেলাফ পাবেন না, যার কাছে ইয়া রাসূলুল্লাহ বলাটা মজা লাগে, ইয়া গাউসুল আজম বললে খুশি হয়, আবার রাসূল পাকের মহব্বত প্রতি কথায় কথায় আসে, হক্কানি সে ওলি যদি পান
তার হাতে বায়াত গ্রহণ করে সবগুলো আদায় করবেন। না পাওয়া পর্যন্ত কি করবেন? অজুর সহিত থাকবেন। কি থাকবেন? অজু গেলে অজু করে নেবেন, অজু গেলে অজু করে নেবেন। আর একটা নগদ ফায়দার আমল করুন। নগদ ফায়দা বুঝেননি? 40 বছর পর্যন্ত নামাজ পড়তেন, কবুল হওয়ার গ্যারান্টি আসেনি? কবুল হওয়ার গ্যারান্টি আছে। একটা আমল এই উম্মতের জন্য স্পেশাল, যেটা আল্লাহ করেন, ফেরেশতা করেন, নগদ লাভ। আল্লাহর হাবিব বলেন, যেই মুহূর্তে যেই উম্মত একবার আমার পরে দুরূদ শরীফ পড়বে, সে রিকশাওয়ালা হোক, শ্রমিক হোক, জীবনে মাদ্রাসা যায় নাই, সে দোকানদার হোক, যাই হোক না কেন, অবশ্যই একবার দুরূদ শরীফ পড়বে। ওই সময় দুরূদ শেষ হইতে না হইতেই 10টা রহমতের মালিক সে হবে। শুধু তাই নয়, হত্যা তানু আসারু সাইয়্যাত, হাদিস শরীফ। হত্যা হলো ডিলেট হয়। ডিলেট বুঝেননি? ডিলেট, ডিলেট বুঝেননি? এখন মোবাইলে ডিলেট বুঝেন? ডিলেট বুঝেন তো? আমল নামাতে যে গুনাহ ছিল, একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ ডিলেট হয়ে যাবে। সাহাবায়ে কেরামকে ডিলেট বুঝাতে কষ্ট হয়েছে, আপনাদের কষ্ট হয়নি? কষ্ট হয়। শুধু তাই নয়, রুফিআত লাহু আশারু দারাজাত। আপনি যেই ডিগ্রি আল্লাহর কাছে যেই পর্যায়ে ছিলেন, একবার দুরূদ শরীফ পড়লে 10টা ডিগ্রি উপরে যাবে। সুবহানাল্লাহ। কেন যাবে? কেন যাবে? আল্লামা মোল্লা আলী কারি লিখতেছেন, আল্লামা সাখাবী লিখতেছেন, আল্লামা নববী লিখতেছেন, কবরে যখন মানুষটা শোয়াইবে, শোয়ানোর পরে যেই মানুষটা হক্কানি মুর্শিদের কাছে গিয়ে দুনিয়ায় থাকতে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবে, বলতে হুজুরের চেহারা দেখে সেই লোকটাকে যখন কবরে শোয়ায়, এই লোকটার জীবনের সবচেয়ে আনন্দের দিন সেই দিনটি। সুবহানাল্লাহ। ফের মুনকার নাকির যখন প্রশ্ন করে, হুজুরকে চেনো কিনা? বুখারী শরীফে আছে একটা প্রশ্ন, আবু দাউদ শরীফে আছে 3টা প্রশ্ন। ওলামায়ে কেরাম জানেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদা রাজুল, বয়সাল্লাযী রাজুল, বিভিন্ন বার আসছে। তোমার রব কে, তোমার দিন কি ছিল, আর ওনাকে চেনো কিনা। এলো আবু দাউদ শরীফের। বুখারী, ইমাম বুখারী আশিক রাসূল ছিলেন, তিনি রওয়ায়াত আনছেন, প্রশ্ন একটাই হবে, কয়টা? হুজুরকে চেনো কিনা, হুজুরকে চেনো কিনা। তা আমি এটাকে সমন্বয় করছি এইভাবে, আমরা যখন ভাইবা নেই কামেলের, তখন একটা রেজিস্ট্রেশন কার্ড লাগে, লাগেনি? আর একটা অ্যাডমিট কার্ড লাগে। এখন রেজিস্ট্রেশন আর অ্যাডমিট না হলে ভাইবা পরীক্ষা হয় না। তো এখন রেজিস্ট্রেশন আর অ্যাডমিট নিলে কি পরীক্ষা পাস করছে? নি পরীক্ষা পাস করছে, ইন্টারভিউ বোর্ডে যাইতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। এখন যেই লোকটা সারা জীবন হুজুরে পাকের দুরূদ সালাম পড়ে কেঁদেছে, চোখের পানি ফেলছে, যেই লোকটা হক্কানি মুর্শিদের কাছে গিয়ে রাসূলকে দেখার আয়না ফিট হয়েছে, সে তো সাকরাতুল মউত হুজুরকে দেখছে। কবরে যাওয়ার পরে যখন মুনকার নাকির সওয়াল করবেন, আল্লামা নববী লিখতেছেন, আল্লামা মোল্লা আলী কারি লিখতেছেন, ওই ফেরেশতারা জিজ্ঞাসা করার আগেই আল্লাহর হাবিব বলবে, এ আমার লোক, তাকে কষ্ট করা লাগবে। আল্লাহ এই কথা শোনার সাথে সাথে ডাক দিয়ে বলবে, আমার বান্দা আমার বন্ধুকে চিনছে। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার বন্ধুকে চিনছে। ফাফরিশুহু মিনাল জান্নাতে ওয়ালবিসুহু মিনাল জান্নাতে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতে। আমার বান্দা আমার বন্ধুকে চিনছে, তার জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের সাথে কবরের সংযোগ সাধন করে দাও। আল্লামা খাজা আব্দুল্লাহ লিখতেছেন, যেই মুহূর্তে আল্লাহর হাবিব বলল আমার লোক, ওই দিন থেকে এই আল্লাহর ওয়ালি কিয়ামত পর্যন্ত শুধু নয়, জান্নাতে যাওয়া পর্যন্ত হুজুরের সাথী হয়ে যাবে। এর চেয়ে খুশির বিষয় আসেনি? এর খুশির বিষয় আছে। নাম কানামাতিল উরুস, এই জন্য আল্লাহর ওলিদের ইন্তেকাল বার্ষিকী উরুস বলা হয়। মানে হলো ওই দিন সবচেয়ে বেশি খুশি হয়, খুশির দিন হলো ইন্তেকালের দিন। এই জন্য ইন্তেকাল বার্ষিকী পালন করার সুন্নাত। ইন্তেকাল পালন কি সুন্নাত? এই মৌলবীরা কোথায় যে পাইছে, কয় না ওই দিন পালন করা যাবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে ওনার চাচা শহীদ হয়েছেন, হযরত হামজা। যেই বছর শহীদ হলেন, কোন হিজরিতে? 3য় হিজরিতে, উহুদের ময়দানে। তারপরে যতদিন বেঁচে ছিলেন, ওই দিন ওই টাইমে উহুদের ময়দানে জিয়ারত করতেন। এই দলিল আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ লিখতেছেন, রাসূল পাক তার চাচার জিয়ারত ওই দিন ওই টাইমে। এই জন্য কারো বাবা মারা গেলে, আল্লাহর ওলিরা মারা গেলে, মুসলমান মারা গেলে ওই দিন দোয়া করা সুন্নাত। আর এই মৌলবী কয় দিন করা যাবে না। কিন্তু দেখেন, দেওবন্দ মাত্র প্রতিষ্ঠা হয়েছে 100 বছর আগে। 100 বছরের আপনার যেদিন ফুটছে সেদিন ইন্দিরা গান্ধী উদ্বোধন করছে, এটা বেদাত হয় না।
সেটা বেদাত হয় না। আমার রসুলের জন্য করলে বেদাত, অলির জন্য করলে বেদাত। তবে সাবধান থাকতে হবে, কিছু লোক আবার অলির উরুসের নাম দিয়া মদ গাঁজা শুরু করছে, আছে না? শরীয়ত বিরোধী কাজ শুরু করছে। এগুলি আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। শরীয়ত বিরোধী কাজ যেখানে, তার বিরুদ্ধে আমরা, ঠিক না? ঠিক। এই জন্য আলা হযরত কিতাবে আমি পড়েছি যে সুন্নতের খেলাফ যদি করে, পাহাড়ের উপর দিয়ে চলে, হাওয়ার উপর দিয়ে চলে, তাকে অলি বলা যাবে না। এই জন্য অলি হতে হলে সুন্নতের কি করতে হবে? অনুসরণ করতে হবে। খেলাফে পয়গম্বরে কাছে রাহা গুজিদ কে হারে গজব মঞ্জিল নাখাতে রসিদ। মানে রুমি এই জন্য বলছেন, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি শাইখুল হাদিস, তুমি ডক্টর, তুমি এই তুমি সেই, এই সব তুমি ছাড়িয়া আল্লাহর ওলির কদমে পড়ে যাও, কোনো প্রশ্ন করো না, তোমাকে এক তাওয়াজ্জুতে ওলি বানিয়ে দেবে। গাউসুল আজমের নাম যেখানে উল্লেখ হয়, আল্লামা আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখতেছেন, যেখানে গাউসুল আজম শব্দ উচ্চারণ হয়ে গাউসুল বাগদাদি খেয়াল করা হয়, ওই লোকটা যাই হোক না কেন বাগদাদের তালিকায় তার নাম উঠে যায়। এই জন্যই যদিও অনেকে বলে অতিরঞ্জিত যে বাগদাদ এলাকায় যদি কোনো মুসলমান গাউসুল বাগের আশেক ইন্তেকাল হয়, গাউসুল বাগ এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তার কবর আযাব বন্ধ হয়ে গেল। এই জন্য শুধু তাই নয়, আল্লামা সিউতি লিখছেন, একজন হক্কানি আলেম যিনি কোরআন সুন্নাহর অনুসারী এবং যার মাথার তালু থেকে পা পর্যন্ত প্রতিনিয়ত আল্লাহ আল্লাহ জিকির চলছে, সেই লোকটা যদি কবরস্থানে হেঁটে যায়, সমস্ত কবর আযাব বন্ধ হয়ে যায়। গাউসুল আজমের নাম লইব না, কার নাম লইব? আফ্রিকাতে যান, আমি আফ্রিকার বহু বন্ধু আমার আছে, পুরো আফ্রিকান জোনে ইসলাম গিয়েছে কাদিরিয়াতের মাধ্যমে। আপনি জানেন ইন্দোনেশিয়ারে ইসলাম গিয়েছে কাদিরিয়াতের মাধ্যমে, জাভা দ্বীপে, থাইল্যান্ডে, তারপরে সেই ভিয়েতনামে, ব্রুনাইতে, সব জায়গায় গেছে কাদিরিয়া তরিকার মাধ্যমে। আপনার সারা দুনিয়ায় আমাদের এই বাংলাদেশে যারা মুসলমান হয়েছে, খাজা আজমির রহমতুল্লাহ আলাইহির খোলাফারা এবং গাউসুল বাকের আওলাদেরা, তার খলিফাদের দ্বারা ইসলাম আসছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যারা আসছে, তারা কাদিরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাইরো তরিকার তারা মজবুত মুর্শিদ হয়ে দেশে আসছে, তারা একসাথে 4 তরিকা সবক দিতে বলছে। সুবহানাল্লাহ। এই জন্য আজ সেই অলিরা না থাকার কারণে আজকে আমরা মৌলভী সাহেবরা যারা আছি, আমরা তো তরিকত নাই, মারেফত নাই। এই জন্য আজকে সমস্যা। পরিশেষে যে কথা বলতে চাই, শরীয়তের এলেম দিয়ে, কোরআন হাদিসের এলেম দিয়ে আপনার কয়েকটা ইবারত পড়ে অলিকে মাপা যাবে না। মনে রাখবেন, ডাক্তারি এলেমটা যেটা মেডিকেল সায়েন্স, এটাকে ইঞ্জিনিয়ারিং দিয়ে মাপা যাবে না। ইঞ্জিনিয়ারিং যদি বলে অপারেশন এইভাবে করা লাগবে, ইঞ্জিনিয়ার বলে তো রুগী বাঁচবে নি, রুগী বাঁচবে। আবার ডাক্তার যদি বলে ঘরের প্ল্যান এইভাবে হবে, সেই ঘর হবে। তদ্রূপ ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আনিত ইসলামের 3টা দিক, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। ঈমান বিশ্বাস করতে হবে আমার রাসূল মানুষ অন্য মানুষের মতো নয়, আমার রাসূল নূরের, আমার রাসূল ইন্নী আরা ওয়া আসমাউ, উম্মত কিয়ামত পর্যন্ত যা করবে সব আমি দেখতে থাকবো, আমি যা বলবো তা শুনতে থাকবো। কোন মুরব্বি যদি বুকে পাড়া থেকে আসে চ্যালেঞ্জ করে হাদিসটা জয়ীফ, পারবে না। হুজুরে পাক তো তোরাজু আমালুকুম, উম্মত কিয়ামত পর্যন্ত তোমাদের আমল আমার কাছে পেশ করা হবে। সাহাবায়ে কেরাম কাইফা ইয়া রাসূলুল্লাহ আনতা বালিতা আরামতা, হুজুর কিভাবে? আপনি তো পৌঁছে গেলে শেষ হয়ে যাবেন। সাহাবারা প্রশ্ন করতেছে, আল্লাহর হাবিব জবাব দেন, না না, তোমরা জানো না, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়া ওয়া নাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরজাকু। সুবহানাল্লাহ। আল্লাহ হারাম করে দিয়েছেন জমিন কোন নবীর শরীর স্পর্শ করতে। আর আমার দয়াল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফে শোয়াইছেন, চাচাকে আগে বলছেন, চাচা আমাকে যে হালাতে দেখবেন ওইভাবে রাখবেন। হুজুরকে রওজা শরীফে শোয়াইছেন, হুজুরের ঠোঁট নড়তেছিল। সুবহানাল্লাহ। তা আমার রাসূল মারানা জিন্দা, মারানা জিন্দা। যেই মুলবিরা কয় যে হুজুর মরে মাটি হয়ে গেছে, তাদের প্রশ্ন করেন হুজুরের জানাজা হয়েছে, হুজুরের জানাজা হয়েছে 2.5 দিন পর্যন্ত আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ চলছে। মরা মানুষের জানাজা হয়, হুজুরের জানাজা হয় না। সাহাবা کرام জানতেন আল্লাহর হাবিব জিন্দা। সুবহানাল্লাহ। শেখ আসেম মদিনা তার খানকা, তিনি আমাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যেই কাপড়টা কবরের মাজার শরীফের উপরে যেই চাদরটা দিছে গিলাফ, ওটা ওনার কাছে আছে। আমি ওনাকে বলে মাটির নিচে রাখছে, ওনাকে বলে আমাকে একটু দেন, আমি হাতে নিতে। খোদার কসম, এটা হাতে নেওয়ার পরে দেখি এখনো রাসূলুল্লাহর গায়ের খুশবু আসতেছে, এখনো খুশবু আসতেছে। তারা হাজরিন, এই জন্য আমার শেষ কথাটি, আল্লাহর হাবিবের মহব্বতে চোখের পানি আসতে হবে, কাঁদতে হবে, আর মহব্বতটা থাকতে হবে এমন ভাবে
আপনার চোখের পানির সাথে সাথে হুজুরের জিয়ারত জানে এসে যাবে। সুবহানাল্লাহ। গত হজের আগের হজে শেষ ঘটনা বলে শেষ করে দিচ্ছি। গত হজের আগের হজে আমি রাউজাতুন মিন রিয়াজিল জান্নাতে বসে কয়েকটা লাইন লিখলাম বাংলায়। এখন আপনাদের হজে যারা গেছেন জানেন, রওজা শরীফের সামনে দাঁড়াইতে দেয় না। রুমাল আছে না, রুমাল খালি বাররা বাররা রোগ খেদায়, মুনাদিতেও দেয় না সেখানে আপনার রওজা শরীফে। তখন আমি দেখলাম পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, তো কানে কানে বললাম, ইয়া শেখানা উস্তাদুল জামিয়া, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি আমার ভাষা আমার দয়াল নবীর কিছু শুনে দিচ্ছি, আরবিতে বললাম। পরে কয় যে এটা শোনাও, এমন সময় রুমাল একটা আইসে, এখানে দাঁড়ান যাবে না, তো থামো, ইনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলেম, উনি কয়েকটা লাইন শুনাইতে চায়। তখন তুমি চুপ করো, আমি তাকে অনুমতি দিচ্ছি। সুবহানাল্লাহ। এর আগে দোয়া করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন বাধার সম্মুখীন না হই, আল্লাহ রাসূল কবুল করছে। সুবহানাল্লাহ। তারপরে আমি ফিলারের সাথে দাঁড়াইয়া গুনগুন করে পড়ার বললাম যে আমি তো বাংলায় পড়বো। ওই সুদানি অফিসার বলতেছে, ইয়া উস্তাদ আল বাংলাদেশ, সকলের মনের ভাষায়, সুবহানাল্লাহ, সকলের মনের ভাষায় তুমি পড়ো, আমি শুনতে থাকবো। আপনার তারপরে আমি পড়তেছে কানতেছি আমার গুনগুন সুরে, আমি তার কবি না, মনের কথাটা বলতেছি, আমার কান্নাও চলছে, তাকে দেখি সেই লোকটাও কানতেছে। তখন আমাকে বলে, আনা মিন তরিকাতুল কাদেরিয়া। সুবহানাল্লাহ। সেই সুদানের লোক তো কাদেরিয়া তরিকার লোক, তার বাবাও একজন মুর্শিদ, কিন্তু গোপনে এখানে ডিউটি করতেছে। সুবহানাল্লাহ। ইয়া শেখ, আল্লাহর খোদার কসম, 13টি বছর পর্যন্ত আমি শুধু এখানে ডিউটি করতেছি একটা জিনিসের জন্য, আল্লাহর হাবিব হায়াতুন নবী, আমি জানি জিন্দা নবী, আল্লাহর হাবিবকে একবার দেখা যায়। 13 বছর কেঁদেছি, 13 বছর ডিউটি করে দেখা যায় না। তোমার চোখের পানি যখন তুমি বলতেছিল, আল্লাহে ইন্নী আনজুরু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাসিক, ও বাংলাদেশি প্রফেসর, তুমি মন লাগিয়ে যখন গাইতেছিলে আর কাঁদতেছিলে, আমি দেখলাম খোদার কসম রাসূলুল্লাহর হাত তোমার মাথার উপরে। আমি 13 বছর দায়িত্ব পালন, আমার সার্থক আজকে তোমার উসিলায়। আমি তো আগে দেখি নাই হুজুর হাত মোবারক আমি দেখছি। তখন সে আমাকে বুঝায়, কারণ হলো আমি শুধু ঘুরছি, চোখের পানি ফেলি নাই, চোখের পানি ফেলি নাই। এজন্য ভাই, রাত্রে শোয়ার সময় পবিত্র অজু করে শুয়া আপনি বালিশে মাথা দিয়া আপনি গুনগুন করে দুরূদ শরীফ পড়বেন। আর আমি কয়টা গান পড়ছি, পড়তে রাজি আছেন অনেকেই, কিন্তু পড়ে হুজুরের জিয়ারত হয়ে গেল। সুবহানাল্লাহ। মহব্বতের লেখা, রাউজাতুন মিন রিয়াজিল জান্নাতের লেখা, আমার সাথে পড়বেন, একটু মহব্বত নিয়ে পড়েন। আমার আলোচনা শেষ, আজকে আলোচনা করবো না। আর যেখানে ভক্তি আসার মতো খতিব আছে, আর কোনটা বাকি আছে, সবাই একটু পড়েন। দয়াল নবী প্রেমের ছবি দেখতে তোমায় মনে চায়, দয়াল নবী প্রেমের ছবি দেখতে তোমায় মনে চায়, দেখতে মনে চায়, দেখিলে যে নূর চেহারা, দেখিলে যে নূর চেহারা, সকল দুঃখ চলে যায়। বলেন, দাও না দেখা এই অধমে, দাও না দেখা এই অধমে, চুমিতে নূরেরি পায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখতে তোমায় মনে চায়, দেখতে তোমায় মনে চায়, পড়িলে দুরূদ তোমারি নামে, গুনাহগার রাশি ঝরে যায়, প্রাণে খুলিয়া দিলে সালাম, প্রাণে খুলিয়া দিলে সালাম, কলবে তোমায় দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখতে তোমায় মনে চায়, দয়াল নবী প্রেমের ছবি, দয়াল নবী প্রেমের ছবি দেখতে তোমায় মনে চায়, দেখিলে যে নূর চেহারা, দেখিলে যে নূর চেহারা,
সকালে দুঃখ চলে যায়, দয়া করো এই পাপীরে, দয়া করো এই পাপীরে, দেখা দাও গো মদিনায়, দয়া করো এই পাপীরে, দেখা দাও গো মদিনায়। দিতে সালাম পাক দামে, মাখতে ধুলি সারা গায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখতে তোমায় মনে চায়। রওজা পাকের ধুলো বালি, দিব চোখে সুরমা বলি, রওজা পাকের ধুলো বালি, দিব চোখে সুরমা বলি, যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, দেখব তোমায় সব জায়গায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখতে তোমায় মনে চায়। দেখলে তোমার নূরের হাসি, পাইলে তোমার প্রেমেরই রাশি, দেখতে তোমার নূরের হাসি, পেতে তোমার প্রেমের রাশি, নবী রাসূল আউলিয়া কুল, নবী রাসূল আউলিয়া কুল, চোখের জলে বুক ভাসায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখতে তোমায় মনে চায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার গত 22 তারিখে আমার শাশুড়ি আম্মা ইন্তেকাল করেছে। গত 26 তারিখে আমার আব্বাজান কিবলা বড় আলেম ছিলেন, ইন্তেকাল করেছে। আমি এই দুইটি আপনার আল্লাহর ওলিকে কবরে শোয়াইছি। আমার আব্বাজান ইন্তেকাল আগে 9 দিন আগে আমি বললাম যে আল্লাহর হাবিব কি দেখতে পান আপনি? তখন কয় আমি স্বপ্নে দেখি ছায়া ছায়া আসে। ওজুটা করায় বললাম, মদিনার দিকে তাকাইয়া ফিরিয়া আপনি মনে মনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন। 4-5 বার বলার পরে বাবা হয়ে গেছে, আমি হুজুরের চেহারাই দেখতেছি, ওই চেহারা দেখতে দেখতে ইন্তেকাল হয়ে গেছে। এই জন্য আমার দাদাও বড় আল্লাহর ওলি ছিলেন, উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 ঘন্টা সালাত ও সালাম করে তারপরে বলছে আমার সাথে দুনিয়ার কথা হবে না, হুজুরের সাথে শেষ কথা হয়েছে, এখন তোমরা কথা বলো। এই জন্য দোয়া করবেন যেন তিনি খেদমত করতে পারি। আমি সবাইকে ভালোবাসি, সব আলেমদেরকে ভালোবাসি, মাগার আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ রাসূলের সাথে যারা বেয়াদবি করবে, তাদের সাথে আমার সম্পর্ক নাই। সম্পর্ক থাকবে? কাউকে গালাগালিতে নাই, কারোর বিরুদ্ধে বলে নাই। তুমি কিতাব দিয়ে আমাকে বুঝাই দাও, আমারটা ভুল আমি মানতে রাজি আছি, কিন্তু সব তুমি মানো, তুমি সব কিছু করো, রাসূলের কথা বলে তোমার আগুন ধরে কেন? কেন আগুন ধরে? ইহুদিরা 1924 সালে প্রটোকল করেছে যে মুসলমানদেরকে দমানো যায় না, মুসলমান একটি নামের পাগল, এই নাম থেকে বলতে হবে, সেই নামটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য তারা মিলাদ বেদাত ইয়া রাসূলুল্লাহ শরীক মদিনা জিয়ারত করা যাবে না, এই সমস্ত প্রতিবাদ দিচ্ছে ওই ইহুদি প্রটোকলে। আমরা সাবধান থাকতে হবে, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের ঘরের লোকেরা যেন বেঈমান না হয়, আকীদা খারাপ না হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। মরহুম আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি স্মরণ করে আমি আজকে বলবো, সেই আপনার আল্লাহর ওলিদের অবদানে আজকে অবস্থাটা হয়েছে, এবং তারা তাদের উসিলায় তো আপনারা আজকে মসজিদ, কি বলেন? তাদের দোয়া করার দরকার আছে না? ঝগড়া করবেন না, মারামারি করবেন না, সোজা, আমি তো বলি আমার তাৎপরে সোজা ধরে নিয়ে আসবেন ওই মৌলভী সাহেবকে, তুমি হয় কিতাব দিয়ে বুঝাও, নাহলে চুপ করো। কারণ কিতাব আমাদের কাছে আসে না, নাই? আসে না? নাই? কিতাব আছে আমাদেরকে, আমার রাসূল জিন্দা, রাসূল আমাদের সাথে আছে, গাউসুল্লাহ আমাদের সাথে আছে, আমাদের ভয় আছে, আমাদের ভয় আছে। এই জন্য 11 শরীফ প্রতি চাঁদের 11 তারিখ যারা 11 শরীফ পালন করে, গাউসুল আজমের খলিফা সাইয়েদ আহমদ রাফাই বলতেছেন প্রতি চাঁদের 11 তারিখে তারা সম্মান করবে, গাউসুল আজমের ফয়েজে তার ঘরটা আলোকিত থাকবে। আমরা যেন সেই ফয়েজ বরকত লাভ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।
या नबी